আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগতম। সাথে আছি তোমাদের জাহিদুল ভাইয়া। দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, আর সবকিছু ভালো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, তোমরা একটু কাইন্ডলি তোমরা একটু গ্রুপে ক্লাসে শেয়ার করে দাও। আজকে তোমাদের সাধারণ গণিতে 11তম যে অধ্যায়টা আছে, ঠিক আছে, অনুশীলনী 11.1। তো এইটা আজকে শেষ করে দেবো, ঠিক আছে। আর 11.2 এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ওইটা আমাদের করার দরকার নেই। 11.1 যেহেতু ইম্পর্টেন্ট, এইটা আমরা করবো। দেখো সবকিছু দেখি তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। তোমরা যারা ক্লাসে যুক্ত আছো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সবকিছু ক্লিয়ার, ওকে, ঠিক আছে। জেনারেল ম্যাথ, জি জি, আমাদের সাথে ওসমান যুক্ত আছে। আজকে জেনারেল ম্যাথের ক্লাস চলছে, ঠিক আছে। ভাইয়া তোমরা যারা ক্লাসে নতুন যুক্ত হয়েছে, তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে। আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে। বেশি বেশি শেয়ার হলে আমাদের ক্লাসটা করতে সুবিধা হবে, ঠিক আছে। ক্লাস করতে ভালো লাগে, তো যাই হোক, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও ক্লাসটা। তোমাদের কাছে একটা অনুরোধ, ক্লাসটা শেয়ার করো বেশি বেশি করে। হ্যাঁ, তোমাদের আবার বলে দিই, আজকে তোমাদের 11.1 অধ্যায়ের অনুশীলনী 11.1-এর বাকি লাস্টে যে ম্যাথগুলো বাকি ছিল, ওই ম্যাথগুলো, ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বোঝানোর চেষ্টা করবো, তো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। হ্যাঁ, তোমরা একটু রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, তোমরা একটু ক্লাসটা কাইন্ডলি এক গ্রুপে শেয়ার করে দাও তো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা দেখো, তারপরে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে যে এরপরে আমরা কোন অধ্যায় থেকে কোন অধ্যায়টা শুরু করব। আজকে তো এই 11.1 শেষ করে দেবো। 11.1 বলতে তোমরা 11 অনুশীলনী 11 সম্পূর্ণ ধরো শেষ আজকে। তো
তো এরপরে আমরা কোন অধ্যায় শুরু করবো? তোমাদের জন্য ভালো হয় কোন অধ্যায়টা করিয়ে দিলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো দেখো ভাইয়া তোমাদের দেখো তোমাদের আমি গত ক্লাসে এখানে যে আছে 11, এই যে 11 পর্যন্ত করিয়েছিলাম, ঠিক আছে? 11 নম্বরের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আহ আশা করি তোমরা এই ম্যাথটা পারো। আর যেগুলো করিয়ে দিন এগুলো তোমরা বাসায় কি প্র্যাকটিস করছো? তোমাদের বাসায় কিন্তু আমি কাজ দিই, ঠিক আছে? কাজগুলো কি কি করো আর একটু দেখি তো। শুধু করিয়ে দিলে, আমি করিয়ে দিলে তো হবে না, তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে তো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তোমরা একটু কষ্ট করে তোমাদের সামনে যেহেতু প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা বলতে পারো, তো তোমরা একটু বাসায় বেশি বেশি পড়াশোনা করো, ঠিক আছে? যাতে তোমাদের টেস্ট পরীক্ষাটা ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই 12 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা তোমরা 7 স্টার দিয়ে রাখতে পারো বইতে। 7 স্টার এটা তোমাদের প্রি টেস্টে বা তোমাদের ই পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, বা প্রি টেস্টেও। তো দেখো 4 মার্কের জন্য আসতে পারে। তো দেখো এখানে একটা প্রশ্ন আছে 12 নম্বরে, যে এক্স সমান সমান, দেখো এখানে রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইডেড বাই, মানে এই অংশটাই এইখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন দেওয়া, ঠিক আছে? এইটা হলে দেখাও যে 3b x স্কোয়ার, ঠিক আছে? কি আছে? 3b x স্কোয়ার -4x প্লাস 3b = 0, এইটা আমাদের দেখাইতে হবে। ওকে, কি করতে হবে? আমাদের এটা দেখাতে হবে। তো বাসায় যদি ভাই তোমার কথা বলি, আমি এখন যে ম্যাথগুলো করা আছে, ঠিক আছে, এগুলো তোমাদের নোট করা প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো তোমরা এখন বোঝার চেষ্টা করো, এখন বোঝার চেষ্টা করো, যেহেতু পূর্বে করেছো মেবি, অনেকে হয়তো বা করেছে। তো এখন বোঝার চেষ্টা করো। দেখো আমি সব সুন্দর করে ভেঙে ভেঙে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, আমি নিউ। আচ্ছা, আমাদের এখানে অনেকেই রেগুলার স্টুডেন্ট আছে, আমি দেখতে পাচ্ছি তাদের। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? যদি কোথাও বুঝতে বুঝতে অসুবিধা হয় আমাকে সাথে সাথে কমেন্টে জানাবা। ওকে, তো বোঝার চেষ্টা করবে, এই এই তো আর কি। আর আমি ক্লাস শেষে তোমাদের এইটার যে নোটটা, ঠিক আছে, যে যে কটা ম্যাথ করাই দেবে এগুলোর নোটগুলো আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিয়ে নিবা, ঠিক আছে? ডাউনলোড করে তখন লাগলে নোট করবে, এখন নোট করার প্রয়োজন নেই। এখন জাস্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আর যারা নতুন যুক্ত হচ্ছে ক্লাসটা শেয়ার করো, আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। ওকে, তো যাই হোক, দেখো এখানে যেটা দেওয়া আছে এইটা তো দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা লাগবো দেওয়া আছে, সমাধানে গেলাম, সরাসরি সমাধানে যাই। তো লাগবো দেওয়া আছে। ওকে, তো দেখো এইখানে যেটা দেওয়া আছে সেটা এখানে তুলে দিলাম। ওকে, তো দেখো এখন কি করবো? দেখো ভাইয়া, এই যে পূর্বের যে একটা ম্যাথ ছিল, হ্যাঁ ফার্স্ট স্টার্ট, ঠিক আছে ঠিক আছে, আমি ফার্স্ট পড়াচ্ছি। ওকে, ওকে, আমি কিন্তু খুব ফাস্ট পড়াই, জানো? অনেক সময় হয় কি, তোমরা বোঝার সুবিধার্থে অনেক স্লোলি যাই। না ভাই, এটা প্রতিদিন হয় না ক্লাসটা। তোমাদের শনি সোম আর বুধবার, এই সপ্তাহে প্রতি সপ্তাহে 3 দিন হয়। আর যদি বৃহস্পতিবার আমি সময় পাই তখন বৃহস্পতিবার বা শুক্রবার ক্লাস নেই, এক্সট্রা ক্লাস, ঠিক আছে? তোমরা যারা নতুন, ঠিক আছে, তোমরা এই জিনিসটা জেনে রাখবা। আমাদের ক্লাস রুটিন হচ্ছে যে শনি সোম বুধ রাত 8:30টায়, ঠিক আছে? আর তোমরা বিশেষ করে আমাদের পেজ বা গ্রুপে একটু কাইন্ডলি সবসময় অ্যাক্টিভ থাকবা। তো ওইখানে রেগুলার আপডেট দেওয়া হয়, ঠিক আছে? তো যাই হোক ভাই, দেখো এখন একটু লক্ষ্য করো। দেখো এক্স এর নিচে কি আছে? আমরা মনে করি এক্স এর নিচে মনে মনে ধরবো অন আছে। ওকে, হ্যাঁ ভাইয়া 8:30টায়, ঠিক আছে? যাই হোক, তো দেখো এক্স এর নিচে মনে মনে ধরবো এন আছে। আর তোমরা তো জানো যে যোজন বিয়োজন কিভাবে করে, আমরা জাস্ট এখানে কি করবো ভাইয়া? যোজন বিয়োজন করবো। ওকে, তো দেখো এইখানে যদি অন থাকে তাহলে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো দেখো এই যে এইখানে নিচে ধরলাম কত? 1। ওকে, মনে মনে। তো x+1 যোজন যোজন করলাম, আর নিচে বিয়োজন করলাম x-1। ওকে, ওকে, ঠিক আছে। তারপরে দেখো এখন এই অংশটুকু যোজন বিয়োজন করব। তো এই অংশটুকু উপরে যে লবটা আছে, লবটা লেখার পর নিচের অংশটা প্রথম যোজন করলে যোগ হয়ে যাবে। এখানে প্লাস চিহ্ন দিয়ে বাকি অংশটুকু লিখে দিলাম, এই যে লিখে দিলাম, এই যে প্লাস চিহ্ন দিয়ে বাকি অংশটুকু লিখে দিলাম। আবার উপরের অংশটার সাথে লবের সাথে মাইনাস চিহ্ন দিয়ে নিচে যে অংশটা থাকবে এই অংশটা লিখবো লিখবো, ঠিক আছে? কিন্তু এইখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণে এটা কিন্তু ব্র্যাকেট হয়ে যাবে। তো এইখানে যে মাইনাসটা আছে এইটা ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যায়, জানো?
আশা করি তোমরা এটা জানো, ইতিপূর্বে যে 3টে ক্লাস নিয়েছি, প্রতিটা ক্লাসে বলেছি যে ভিতরে বিয়োজন যখন করবো ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস হবে প্লাস, আর যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। ওকে, আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, এই 11.1 অধ্যায় 4 নাম্বার ক্লাস আজকে, ঠিক আছে? তো এইখানে দেখো আমরা যোজন বিজন করে দিলাম। তো এখন দেখো এখন কি করবো, যেহেতু অনেকগুলা এইখানে ম্যাথ দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন কি করব, এখন যে একটু ছোট করা ম্যাথ গুলো সবসময় বেশি যখন থাকবে, সংখ্যা বা চলক যখন বেশি থাকবে তখন কি করব, বাদ দেওয়ার চেষ্টা করব, মানে সংক্ষিপ্ত আকার নিয়ে মানে ছোট করার চেষ্টা করব। তো এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তো মাইনাসের ভিতরে দেখো কি আছে, মাইনাসের পর রুটের ভিতরে 2a-3b, দেখো তো 2a-3b কোথাও আছে, এই যে আছে 2a-3b। ওকে, তো এইখানে দেখো এই প্লাসে আর এই মাইনাস, এই প্লাসে মাইনাস কাটা যায়, ঠিক আছে, বাদ হয়ে যায়। তো থাকে কি, থাকবে এই 2a+3b আর 2a+3b, মানে কি দুইটা, এই একটা একটা মানে কি দুইটা √2a+3b, সেইটাই আমাদের এই যে এখানে হবে 2√2a+3b। ওকে, আর নিচে দেখো নিচে কোনটা কোনটা বাদ যায়, এই যে এইটা 2a+3b, দেখো √2a+3b, আর এটা ছিল মাইনাস, দেখো প্লাস কই আছে, এই যে √2a+3b, এইটা বাদ যায়, তাহলে কি থাকবে, এইখানে দেখো 2a-3b আর এইখানে দেখো 2a-3b, তার মানে কি এই একটা আর এই একটা, মানে দুইটা √2a-3b, এই যে নিচে হবে দুইটা √2a-3b। তারপর দেখো এখানে এই কি করা যায়, এই টু কাটা যায়। ওকে, তো তারপরে কি থাকে, থাকবে শুধু এই অংশটা সমান এই অংশটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। স্যার আমাদের বোর্ড কোশ্চেন সলভ করাইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে ওসমান, ঠিক আছে, তোমাদের আগামী আজকে তো এই অধ্যায় শেষ হইবে, তো আমি তোমাদের আগামী ক্লাস থেকে তোমাদের বোর্ড প্রশ্ন সলভ করানোর চেষ্টা করবো। ওকে, রেগুলার একটা বা দুইটা সৃজনশীল করানোর চেষ্টা করবো, তোমরা ক্লাসগুলো আশা করি থাকবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু আমি তোমাদের যে ক্লাসটা প্রেজেন্টেশন করতে আসছি বা ক্লাসে নিচ্ছি, আমার কিন্তু একটা কষ্ট হচ্ছে, ঠিক আছে? একটু কষ্ট হচ্ছে যদিও, তো তোমাদের কাজ হয়েছে ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া, ঠিক আছে? তোমাদের কষ্ট বিনিময়ে শুধু একটা জিনিস, তোমরা একটু ক্লাসটা শেয়ার করবা। যদি বিভিন্ন গ্রুপ বা স্কুলে তোমাদের মেসেঞ্জার গ্রুপ থাকে বা তোমরা আলাদা কোনো গ্রুপে থাকো, সেই গ্রুপগুলো একটু শেয়ার করে দিবা, আর কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন করে দিবা। ওকে, তোমাদের কাজ একটাই, যাতে আমরা সবাই উপকৃত হতে পারে, ঠিক আছে, তোমাদের বন্ধুরা যাতে উপকৃত হতে পারে। তো দেখো এখন এই টুটু বাদ, তারপর কি থাকবে, দেখো এই টুটু বাদ হয়ে গেল, তো এই অংশটুকু থাকবে আর এই অংশটুকু থাকবে। তো এখন দেখো ইতিপূর্বে তোমরা জানো যে এখন কি করতে হবে, এখন আমরা জাস্ট কি করবো, বর্গ করে দিব, ঠিক আছে? যদি বর্গ করে দিই তাহলে কিন্তু √2 চলে যায়। বর্গ করার কারণটা কি জানো ভাই, কেন করবো আমরা এই √2 তুলে দেওয়ার জন্য বর্গ করবো, ঠিক আছে? তো যাই হোক, তো মানে বর্গ করবো। তো x+1² আর x-1² বাম পক্ষে যেটা আছে ওইটাই বার করে দিলাম, আর ডান পক্ষে যেটা আছে এটাকে বর্গ করে দেবো। তো এইখানে একটু তাকাও, দেখো এই যে এইখানে দেখো, এই আমরা তো জানি যে √2 আর স্কোয়ার এইটা কিন্তু কাটা যায়, ঠিক আছে, √2 স্কোয়ার কাটা যায়, তো থাকবে কি 2a+3b আর ডিভাইডেড বাই 2a-3b, এই যে এই অংশটা থাকবে। আর এইখানে দেখো x+1² এর সূত্র, মানে কি তোমরা তো ইতিপূর্বে জানো যে a+b² সূত্রটা কি, আর a-b² সূত্র কি, এগুলো তো বাচ্চারাও জানে। তো এই সূত্রটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, এটা তো বোঝানোর কিছু নাই, আর এই পাশে যেটা ছিল সেটা এখানে বসাইলাম। তারপরে পাশে দেখো এবারে আবার কি করবো, দেখো ভাইয়া এইবারে আবার যোজন বিয়োজন করব, ঠিক আছে? মানে কি এটাকে ছোট করার জন্য যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হয়, অনেকগুলো চলক চলে আসে, তো ওইটাকে প্লাস মাইনাস করলে ছোট হয়ে যায়। ওকে, তো এখন দেখো এই যে এই পর্যন্ত লেখার পরে প্লাস চিহ্ন দিয়ে এই অংশটুকু লিখে দিব। ওকে, আবার এটা যোজনের বেলায়, আর বিয়োজনের বেলায় এই অংশটুকু লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে এটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিলে ভিতরে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, এইখানে মাইনাস থাকলে প্লাস হইবে, এই যে প্লাস, আবার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। পরের অংশটা দেখো, সেম, এইখানে প্লাস চিহ্ন দিয়ে এই অংশটুকু লিখবো, এই যে লিখলাম, আবার মাইনাস চিহ্ন দিয়ে এই অংশটুকু লিখবো, কিন্তু এইখানে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে প্লাস হয়ে গেল। ওকে, তো এইখানে তোমরা কিন্তু সাইডে একটু নোট করে লিখবা যে যোজন বিয়োজন করে পাই। ওকে, তো এখন দেখো এখন কি করবো, একটু বাদ দেওয়ার চেষ্টা করি, যেহেতু অনেকগুলো চলক আছে। তো দেখো এখান থেকে এই যে 2x আর এই 2x বাদ যায়, আর উপর থেকে বাদ যায় না, তো এইখানে থাকে কি x² আর এই x² আছে, মানে কি 2x², ঠিক আছে, এই যে 2x² প্লাস এই 1+1 আর এই +1 মানে কি +2। ওকে, এই যে +2 লিখলাম। আর নিচ থেকে যায় x² আর এই x² বাদ যায়, -1+1 বাদ যায়, থাকবে কি 2x+2x মানে কি 4x, ঠিক আছে, 2x+2x মানে 4x। ওকে, ডিভাইড সমান সমান, দেখো এখানে কি থাকে, এই যে 3b বাদ যায়, থাকবে কি 2a+2b মানে, আর 2a+2a মানে 4a। ওকে, আর এখান থেকে বাদ যায় 2a বাদ যায়, থাকবে কি 3b+3b মানে 6b। ওকে, এই যে 6b, এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে,
আর তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আর যারা এখনো ফলো দাও না, তোমরা একটু ফলো দিয়ে রাখবা। তারপরে দেখো আমরা এখন এখন কি করবো, এইখানে একটু তাকাও, দেখো এইখানে কি ছিল আমাদের, এইখানে কি ছিল দেখো। এখন এই যে উপরের অংশটা একটু তাকাও, দেখো 2 s² + 2, দেখো উভয় পক্ষে কি আছে, 2 আছে। তো আমরা যদি 2 কমন নিই, থাকবে কি s² + 1 থাকবে, ওকে। সেটাই আর কি এখানে লিখবো, যে কি হবে এখানে, কি হবে, এই যে 2 যদি কমন নেই, তাহলে কি হবে, x² + 1 নিচে যেটা আছে সেটাই থাকবে, আর ডান পক্ষে যেটা আছে সেটা তুলে দিলাম, ওকে। তারপর দেখ এইখান থেকে কাটাকাটি করি, যদি দেখো একটু কাটা করি, বাদ দেওয়ার চেষ্টা করি। দেখো 2 দ্বারা যদি 4 কে বাদ দেই, আহ, কাটা দিই 2 দ্বারা, তো থাকবে কি 2 নিচে 2 থাকবে 2x, এই যে 2x, আর এই 2 তো বাদ, x² + 1 ডিভাইড বাই 2x সমান, এইখানে এখানে আবার কাটি, দেখো এই যে তোমাদের পদটা আছে এখানে, দেখো সূচকের সাথে, ঠিক আছে। তো দেখো এখানে আছে 4 আর নিচে আছে 6, তো এইটাকে 2 দ্বারা যদি কাটি, তাহলে জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা কাটা যায়। তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই যে 2a ডিভাইড বাই 3b, ওকে। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো, এরপর কি করবো ভাইয়া, আমরা আর গুণন করার চেষ্টা করছি। এইখানে কি করছি বলতো, আর গুণ করার চেষ্টা করছি। তো এইখানে দেখো কি আসে, এই যে 3b, 3b মানে ক্রস গুণন বলতে পারে, আর গুণনও বলতে পারো। তো 3b-র সাথে x² যদি গুণ করি, তাহলে আসবে কি 3b(s²), এই যে 3b(s²), এই যে প্লাস চিহ্ন, আবার 3b, ধরো x অক্ষে x, তো সেই রকম 3b অক্ষে 3b দ্বারা অনেকে গুণ করলে 3b হবে, এই যে এখানে 3b হয়েছে। তো সমান সমান দেখো এখানে কি আসে, 2 দুগুণে 4, 4ax, এই যে 4ax, ঠিক আছে। এটা সাজাই রাখলাম আর কি। এরপরে কি করলাম, এরপরে আমরা এই যে ডান পাশে যে অংশটা আছে, এটা আমরা বাম পাশে নিয়ে আসছি, ঠিক আছে। তো এখানে মাইনাস চিহ্ন হইবে, এইখানে যেহেতু প্লাস আছে, এইখানে বাম পাশে নিয়ে আসলে মাইনাস চিহ্ন হইবে, প্লাস এই যে 3b-টা দিয়ে দিলাম সমান 0। তো দেখো এখানে কি আসছে, 3b(s²) - 4x + 3b = 0। আর আমাদের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে x = এইটা হলে দেখাও যে 3b(s²) - 4x + 3b = 0, এটা দেখাইতেছে। তো আমাদের অ্যান্সার তো এটা চলে আসছে। তো লিখবো কি এখন, অতএব এইটা সমান 0, এটা দেখানো হলো। আশা করছি আমরা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ম্যাথটা কে বুঝছো একটু কমেন্ট বক্সে ডান লেখো তো, দেখি তো। এরপরে আমরা পরের ম্যাথটা যাব। এই যে ম্যাথটা ভাইয়া, এই ম্যাথটাও তোমরা 5 স্টার বা 7 স্টার দিয়ে রাখতে পারো, ওকে। 5 স্টার বা 7 স্টার, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো এই ম্যাথটা আমরা করি এখন। দেখো এখানে কি দেওয়া আছে, বলছে প্রশ্ন কি বলছে দেখো, a² + b² ডিভাইডেড বাই b² + c² ইজ ইকুয়ালস টু a + b হোল স্কয়ার ডিভাইডেড বাই b + c হোল স্কয়ার, ওকে। ডান। আচ্ছা, আপন বলছে ডান, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দেখো তোমাদের বুঝতে অসুবিধা হলে সাথে সাথে কমেন্ট করবা, ঠিক আছে। তো বলছে এইটা হলে দেখাও যে a, b, c ক্রমিক সমানুপাতি, ওকে। আয়েশা আক্তার বলছে ডানা, আচ্ছা ঠিক আছে। তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিও কাইন্ডলি, ঠিক আছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু ভাইয়াকে সাহায্য করবে, ক্লাসটা একটু হেল্প মানে শেয়ার করে দিয়ে একটু সাহায্য করবো, ওকে। তো এবারে দেখো এটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। আর ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি যে ক্রমিক সমানুপাতির বিষয়টা কি, ওকে। ক্রমিক সমানুপাতিক এই বিষয়টা আমাদের কি। তো দেখো এইটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বোঝাই। দেখো ভাইয়া, আমরা যখন এই অধ্যায় শুরুতে করছিলাম, তখন 1 নম্বর ক্লাসে কিন্তু তোমাদের শিখাইছিলাম যে ক্রমিক সমানুপাতি জিনিসটা কি। দেখো যখন আমাদের এ অনুপাত বি, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে, এ অনুপাত বি সমান বি অনুপাত সি থাকবে, ঠিক আছে। তো এইটাকে এইভাবে লেখা যায়, বা এ ডিভাইড বাই বি সমান বি ডিভাইড বাই সি, এইটা লেখা যায়, ঠিক আছে। তো এইখান থেকে কি পাই দেখো, এখন যদি আর গুণন করি আমরা, তাহলে কি আসে, b² সমান সমান এসি বা সি, এস এসি বা সি যাই বলো। তো এইটা আমাদের আসে। তো এইটা যখন যখন এইটা আসছে, তখন এইটাকে আমরা ক্রমিক সমানুপাতি বলতে পারি। মানে কি, এইখানে এ থাকবে, বি থাকবে, সি থাকবে, ওকে। এইটি হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। তো জাস্ট এইটাই আমরা এখন এখানে করবো আর কি। কই, এই যে এইখানে, এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা, স্যার আমি আজকে ফার্স্ট, আচ্ছা ঠিক আছে। হ্যালো ইসলাম, তোমরা যারা আজকে নতুন ক্লাস করতেছো, তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো, তোমরা একটু ফলো দিয়ে রাখবা, ঠিক আছে, যাতে প্রতিটা ক্লাস তোমরা ক্লাসের নোটিফিকেশন পাও এবং ক্লাসটা লাইভে ক্লাসটা করতে পারো। আর আমাদের এই যে জাহিদুল ম্যাথ কেয়ার পেজ আছে, ঠিক আছে, এখন যেখানে লাইভ আছে এইখানেই ক্লাসটা লাইভ হবে সব সময়। আর আমাদের আইডি আছে, গ্রুপ আছে, গ্রুপে আমি তোমাদের দেখো ডিসক্রিপশনে কিন্তু এই যে ক্লাসটা চলতেছে,
ক্লাসের উপরে কিন্তু ডিসক্রিপশনে লিংক দিয়েছি, তোমরা ওই লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবা। আর আমাদের আলাদা আইডি আছে, আইডিতেও হয়তো বা তোমরা যদি চাও ওইটাকে ফলো দিয়ে রাখতে পারো। আর এই যে মেইন যে তোমাদের পেজটা, এই পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? এইখানেই সবকিছু হবে আর কি, তোমাদের যত আপডেট আছে, আপডেট নিউজ গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের আইডিতে। ওয়েট এ মিনিট, 1 মিনিট একটু সময় নিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ক্লাসে থাকো, ঠিক আছে? এই ম্যাটারটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ক্রমিক সমানুপাতি, এইটা তোমাদের খ নাম্বারে বা গ নাম্বারে, গ নাম্বারে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে 4 মার্কের জন্য। ওকে, তো তোমরা এইটা করার ভালোভাবে শেখার চেষ্টা করবে যে ক্রমিক সমানুপাতিটা কিভাবে নির্ণয় করে। তোমাদের তো বেশি ধারণা দিয়ে দিয়েছি যে কোনটা কিভাবে আমরা চিনবো যে ক্রমিক সমানুপাতি। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে চলে চলে যাই। আচ্ছা দেখো, এখন ভাই দেখো এইখানে কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। দেখো, যার আমি আবার একটু বলে দেখি, যারা নতুন ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দেবা, ঠিক আছে? আর ক্লাসটা হচ্ছে তোমাদের যারা এসএসসি 25 ব্যাচের আছে তোমাদের হচ্ছে সাধারণ গণিত, ঠিক আছে? সাধারণ গণিতের যে অংশটা আছে এই অংশটা তোমাদের 11 নম্বর অধ্যায়ে 11.1-এর আজকে 4 নম্বর ক্লাস চলতে আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা স্যার প্রি টেস্টের কিছু টপিক দিয়ে, আচ্ছা ঠিক আছে স্যার আমি আজকে ফার্স্ট, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। যারা ফার্স্ট, ঠিক আছে তোমরা পেজটাকে ফলো দিয়ে দাও আর লাইভ টেস্ট দ্রুত শেয়ার করে দাও, নিজ নিজ প্রোফাইলে শেয়ার করে দাও, ঠিক আছে? যাতে তোমাদের বন্ধুরা ক্লাসটা করতে পারে বা যারা জানে না, জানা বিষয়টা সম্পর্কে জানতে পারে। ওকে, দেখো তাহলে ক্রমিক সমানুপাতি, আর তোমাদের বলে দিই আমাদের ক্লাসটা হয় শনিবার, সোমবার আর বুধবার রাত 8:30টায়, ঠিক আছে? তো যাই হোক, দেখো এখানে কি দেওয়া আছে, এই অংশটুকু দেওয়া আছে, আমরা সমাধানে চলে যাচ্ছি। কিন্তু দেখো এই অংশটুকু আমরা তুলে দিলাম দেওয়া আছে লিখে, তারপর লাগবো কি, এখন দেখো ভাইয়া জিনিসটা কি করবো, এখন তো যোজন বিয়োজন করতে পারতেছি না বা সরাসরি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারতেছি না, তাহলে কিন্তু অন্য ধারায় চলে যাচ্ছে একটা। তো দেখো এখন কি করবো, দেখো এইখানে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওকে, আর নিচে আসছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, জাস্ট কি করবো, একান্তকরণ করবো। ওকে, তো একান্তকরণ করলে কি হয় একটু বলো তো ভাইয়া, যে এই অংশটা এইখানে যায় আর এই অংশটা এইখানে যায়, সেম একইভাবে এই বা এইভাবে বলতে পারো তোমরা, এই অংশটা এখানে যাবে আর এই নিচের অংশটা এখানে উপরে চলে আসবে, সেইটাই আর কি। তো এইখানে দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, তো আমরা এইখানে এইখানে যেহেতু দেখো বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, এইটাকে যদি এই পাশে আনি তাহলে আমাদের করতে সুবিধা হবে। তো সেইখানে কি করলাম, একান্তকরণ করলাম। আবার একটু বুঝো, দেখো একান্তকরণ জিনিসটা কি, দেখো একান্তকরণ হচ্ছে এইখানে, দেখো এইখানে কি আছে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তো এইখানে দেখো বি প্লাস, এইখানে বি প্লাস সি হোল স্কয়ার আছে, তো এই অংশটাকে এইখানে নেব আর এই অংশটাকে এইখানে নেবো, তাহলে কিন্তু প্রতিটা চলকে মিল পাওয়া যাবে, ঠিক আছে? হালকা হইলে একটু মিল পাওয়া যাবে। দেখো এইখানে স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, কেমন যেন তো মিল নেই, অমিল। তো আবার দেখো এইখানে কি আছে, মানে চলকের ক্ষেত্রে বলছি, যে চলক স্কয়ারটা না, শুধু চলকের ক্ষেত্রে এইখানে দেখো, যেহেতু এই এ যেখানে আছে প্রথম, সেইখানে এ কোথায় আছে, এই যে এ আছে, এগুলা এক সাইডে নিয়ে আসবো আর বি গুলা এক সাইডে নিয়ে আসবো, সেইটাই আর কি করছি, মানে কি একান্তকরণ করছি। ওকে, যাই হোক এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আর তোমাদের এই যে 1 নম্বর ক্লাসে কিন্তু একান্তকরণ সম্পর্কে যোজন বিয়োজন, তারপর যোজন বিয়োজন, আরো অনেকগুলো টপিক সম্পর্কে আলোচনা করছে, ঠিক আছে? সেই জিনিসটাই আর কি এখানে আছে। তো এখন দেখো, এখন সরাসরি উপরে সূত্রটা অ্যাপ্লাই করবো। ওকে, তো দেখো বি প্লাস সি হোল স্কয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করছি জাস্ট। আর এটা তো বাচ্চারাও জানে যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি। তো জাস্ট এই অ্যাপ্লাই করার পর নিচে যেটা আছে সেটা থাকবে, আর এইখানেও দেখো সেম, এইখানেও এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করছি। তো যেটা আছে সেটা থাকবে, এখানে নিচে যেটা আছে সেটা থাকবে। তারপরে দেখো, তারপরে দেখো কি করছি আমরা, এখন দেখো এখন শুধু কি করবো, বিয়োজন করবো। ওকে, এখন ভাইয়া এই ম্যাথটা খুবই ট্রিকি, তোমরা একটু যদি তোমরা একবার না 2 থেকে 3 বার যখন ম্যাথটা করবে তখন তোমাদের ম্যাথটা আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? মানে কয়েকটা নিয়ম আছে আর কি, দুই থেকে তিনটে বা একাধিক নিয়ম আছে এই ম্যাথটা করার ক্ষেত্রে। তো দেখো এখন শুধু বিয়োজন করবো, বিয়োজন মানে কি, উপরে যেটা থাকবে এটির সাথে নিচে যে হর আছে, হরটা বিয়োগ চিহ্ন দিয়ে হরটা ভিতরে যে সাইন আছে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে দেখো, এখানে বিয়োগ চিহ্ন দেই, তারপরে বি স্কয়ার, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস স্কয়ার দিলাম,
শুধু বিয়োজন করছি, যোজন বিয়োজন না, শুধু বিয়োজন, অনলি বিয়োজন। তো আর নিচে যেটা আছে সেটা থাকবে। আর সেম এইখানে সেম জিনিসটাই করছি, উভয় পক্ষকে বিয়োজন করছি, এই মাইনাস চিহ্ন দিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপরে কি করছি, যেহেতু অনেকগুলো চলক আছে তো আমরা কি করছি, বাদ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ছোট করে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো আমরা এখানে আশা করি দেখা যাচ্ছে, ওকে। তো দেখো এখানে কি করা যায়, এই যে বি স্কয়ার আর এই বি স্কয়ার বাদ যায়, এই সি স্কয়ার এই সি স্কয়ার বাদ যায়, তার থাকবে কি 2bc থাকবে, ওকে। কি থাকবে, 2bc ডিভাইড বাই নিচে যেটা আছে সেটা এই নিচে রাখলাম। তারপর দেখো কি করা যায়, ডান পক্ষে দেখো এ স্কয়ার বাদ, যেহেতু প্লাস মাইনাস আছে, আর এখানে বি স্কয়ার বি স্কয়ার বাদ, থাকবে কি 2ab ডিভাইড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, জাস্ট এটাই লিখলাম। আর এখন কি করছি ভাই, দেখো এখন যাই আমরা যেটা করলাম, একটু দেখো ভাইয়া, এই যে উপরে যে অংশটা আছে দেখো, উপরে কি আছে, এইখানে আছে 2bc আর এইখানে আছে 2ab, মানে মিল আছে কোনটা কোনটা, 2b সাথে মিল আছে। দেখো এই 2b আর এইখানেও 2b আছে, যেহেতু সমান সমানের উভয় পক্ষে মানে বাম পক্ষে এবং ডান পক্ষে যেহেতু আছে, সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি, যে যে অংশটা মিল আছে ওইটা বাদ দিয়ে দিতে পারি। বা এমনও করতে পারি যে আমরা উভয় পক্ষে, ঠিক আছে, টু বি উভয় পক্ষে 2b দ্বারা ভাগ করে পাই, ওকে। গুণ করলে কিন্তু অন্য অন্য জিনিস হয়ে যাবে। আমরা কি করব, উভয় পক্ষে 2b দ্বারা কি করে পাই, ভাগ করে পাই, ওকে। ভাগ করলে কি আসবে, এই যে উপরে যে 2b আছে আর নিচে তো 2b চলে আসবে, তো 2b কাটা যায়। আর তোমরা এভাবে করতে পারো যে উভয় পক্ষ থেকে 2b বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, যেহেতু সমান আছে। তো উপরে থাকবে কি, তাহলে থাকবে সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, এখানে 2b বাদ যায়, থাকবে কি এই মাঝখানে যে এটা থাকবে, আর নিচে থাকবে কি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে অংশটা আমাদের এখানে থাকবে, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার নাকি, বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আমরা কি করতে পারি, দেখো এবার আমরা যেটা করবো, তোমরা তো একটু পূর্বে বুঝতে পারছো, এখন কি করা যায়, এই যে দেখো এখন কি করবো, জাস্ট আর গুণন করবো ভাইয়া, কিছুই করবো না, শুধু ক্রস গুণন বা আর গুণন করবো, এইটার সাথে এর সাথে এইটা গুণ আর সি এর সাথে এইটা গুণ, ওকে। তো সেটাই করলাম আর কি। দেখো এখানে আমরা জাস্ট গুণ করলাম, গুণের কাজটা করলাম, এই যে দেখো, আশা করি দেখা যাচ্ছে, ওকে। এই যে গুণ করলে আমাদের এইটা হয় বাম পক্ষে আর ডান পক্ষে হয় এইটা, ওকে। তারপরে কি করে দেখো, আচ্ছা দেখি একটু কমেন্ট দেখি, ছাড় যোজনটা আর একটু বুঝাবেন, আচ্ছা যোজন বিয়োজন, আচ্ছা তোমাদের এইখানে দেখো, এইখানে কি করছিলাম, বিয়োজন। বিয়োজন মানে কি, এই যে তোমাদের যোজন বিয়োজনটা একটু লক্ষ্য করো, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটার ক্ষেত্রে। এই অধ্যায় ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের যোজন বিয়োজন কাজে লাগবে, প্রচুর পরিমাণ কাজে লাগবে, এই কাজটা করতে হবে। দেখো উপরে তো আমরা জানি লব থাকে আর ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। তোমরা ভালো করে খেয়াল করো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তো এখন কি করবো, দেখো যোজনের ক্ষেত্রে বলছি, যদি যোজন বলে, এই যে লবের সাথে নিচের অংশটা এই যে হরটা যোগ করে দেবো, এইটি হচ্ছে যোজন। আবার বিয়োজন কি, এই যে লব আছে, লবের সাথে নিচের অংশটা বিয়োগ করে দেবো, এইটি হচ্ছে বিয়োজন। আর নিচের অংশটা সবসময় ঠিক থাকবে, যোজন বিয়োজন আলাদা করার ক্ষেত্রে নিচেটা ঠিকই থাকবে। আর যখন যোজন বিয়োজন আমরা একসাথে করব, তখন কি হবে, যখন যোজন বিয়োজন একসাথে করব তখন হবে, এই যে উপরের অংশটা মানে যে লবটা, লবের সাথে যোজন যোজন বিয়োজন করতেছে, কিন্তু এখন লবের সাথে যোগ চিহ্ন দিয়ে নিচেটা লিখবো। আর বিয়োজনের ক্ষেত্রে দেখো, যোজন বিয়োজন যখন একসাথে করব, তখন এই উপরেরটা লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে নিচে নিচের কথা বলছি আমি এখন। আবার বুঝো, দেখো যোজন বিয়োজন যখন একসাথে করবো, তখন এই যে লব আছে আর এই যে হর আছে, উপরে উপরে যেটা লাগবে, উপরে হবে যোজন, আর মানে এই যে ভাগের ভাগ চিহ্নের উপরে মানে কি, লবের সাথে হবে যোজন, হরের সাথে হবে বিয়োজন, একই সাথে করতে হবে এটা। তো উপরে যেটা থাকবে এটার সাথে যোগ চিহ্ন দিলেই যোজন হয়ে যাবে, যোগ চিহ্ন দিয়ে এটা লাগবা যোজন হয়ে যাবে। আর উপরে যেটা আছে এটা নিচে লাগবা, নিচের লাইনে লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে এই অংশটাও লাগবা, এই অংশটা লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে এই অংশটা লাগবা নিচের লাইনে, তাহলে বিয়োজন হয়ে যাবে, মানে বিয়োজন হয়ে যাবে। আর মাইনাস চিহ্ন যখন দেবা, বিয়োজন যখন করবা, ভিতরে এই নিচেরটার ক্ষেত্রে সাইন দেয়া, মানে যে চিহ্নটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো আমরা কোথায় ছিলাম, এই যে এইখানে ছিলাম। এটা আবার নতুন করে জানার কিছু নাই, এটা সবাই পারে আশা করি, ইতিমধ্যে অনেকে হয়তো বা বুঝতে পারছে। তো যাই হোক, দেখো এবারে, হ্যাঁ ওকে। তো এবার দেখো এইখানে আমরা কি করলাম, আর গুণন করলাম, আর গুণন করার পরে বাম পক্ষে এইটা পাই, ডান পক্ষে এইটা পাই। তো বাম পক্ষে যেটা পাই, দেখো এইখানে আমাদের দেখো এই চলক গুলোর ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই,
আচ্ছা দেখো, আমরা চলকগুলো যদি একটু তাকাই তাহলে কি আসবে? এই যে দেখো, এইখানে কি আছে? এই যে দেখো এ স্কয়ার আছে, সি আছে, আবার এইখানে এ সি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার সি আছে, আবার এইখানে বি স্কয়ার আছে। তো দেখো এই যে বি স্কয়ারটা, এই যে বি স্কয়ার যেখানে যেখানে বি স্কয়ার আছে সেই বি স্কয়ার গুলো আমরা এক সাইডে নিয়ে আসবো, একটা পক্ষে নিয়ে আসবো, আর বাকিগুলো একটা পক্ষে নিয়ে যাবো। তো এইখানে দেখো বি স্কয়ার সি, এই যে প্লাস বি স্কয়ার সি, আর এইখানে আছে এ বি স্কয়ার, মানে এই যে বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস এ বি স্কয়ার হবে, সমান ডান পক্ষে যেটা আছে সি স্কয়ার এই যে লিখলাম, আর এই যে এ স্কয়ার সি, এ স্কয়ার সি এইটা আমরা ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে কি হবে? মাইনাস হবে। ওকে, তারপর দেখো এবারে কি করা যায়? এখানে দেখো এখানে বেস স্কয়ার সি আছে, মাইনাস এ বি স্কয়ার, মানে উভয় পক্ষে বি আছে, মানে উভয় সাইডে উভয় উভয় পক্ষে বি আছে, সেটা আমরা বি স্কয়ার যদি কমন নেই থাকবে কি? সি মাইনাস এ থাকবে, কি থাকবে? সি মাইনাস এ। আর এইখান থেকে দেখো এইখানে এ সি স্কয়ার আছে, মাইনাস এ স্কয়ার সি আছে, মানে কি উভয় পক্ষে এসি আছে। তো আমরা এসি থেকে কমন নেব, থাকবে কি? যেহেতু এইখানে স্কয়ার মানে তো দুইটা সি, তো একটা সি কমন গেলে আর বাকি থাকে একটা সি, মাইনাস চিহ্ন দিয়ে এইখানে যেহেতু এসি কমন নিছি থাকে কি? সিটা তো কমন চলে গেছে, থাকবে কি? এইখানে দুইটা এ স্কয়ার আছে, মানে দুইটা এ আছে, স্কয়ার মানে তো দুইটা এ, সেহেতু একটা এ যদি কমনলি থাকবে আর একটাই, তো থাকবে কি? তাহলে এসি ইন্টু সি মাইনাস এ। ওকে, তো এবারে দেখো, এবারে কি করতে পারি আমরা? দেখো উভয় পক্ষ থেকে তোমাদের বলেছিলাম যে আমরা যদি সমান সমানে বাম পক্ষে মানে ডান পক্ষে যদি সেম জাতীয় রাশি পাই, সেম জাতীয় রাশি পাই, তাহলে ওইটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করবো, এইটা বাদ দিয়ে দিলাম। বা এমন এখানে আরো একটা জিনিস করতে পারি, যে এইভাবে বলতে পারি যে উভয় পক্ষে আমরা সি মাইনাস এ দ্বারা কি করে বলতো? ভাগ করে। উভয় পক্ষে আমরা সি মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, তাহলে এইটা উপরে উপরের অংশ এইটা, নিচের অংশ এইটা কাটা কাটা যাবে, সেম যেহেতু। তো সেটাই বলতে পারি, কিন্তু কখনো গুণ বলবা না। উভয় পক্ষে যে সি মাইনাস এ দ্বারা গুণ করে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে বিষয়টা, কি হবে? এটা ভাগ করে। তো যাই হোক, তো এইটা বাদ, তো থাকবে কি? বি স্কয়ার সমান সমান এসি থাকবে, কি থাকবে বলতো? বি স্কয়ার সমান এসি। ওকে, এই যে বি স্কয়ার সমান এসি, তো এই বি স্কয়ার সমান এসি এটাকে কি লিখতে পারি? এ বাই বি সমান বি বাই সি, এ বাই বি সমান বি বাই সি। আবার দেখো এ বাই বি সমান বি বাই সি, এটাকে কিভাবে এই অনুপাত আকারে লিখতে পারি না? যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তোমাদের এই ম্যাথটা করার পূর্বে তোমাদের বুঝাইছিলাম যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এইটা সমান লেখা যায় এ বাই বি সমান বি বাই সি। আবার এইটা সমান লেখা যায় বি স্কয়ার সমান এসি। এই যে মূলত আমাদের বি স্কয়ার সমান সমান এসি চলে আসছে। তো এইটা থেকে আমরা এইটা লিখতে পারি, এই লাইনটা লিখতে পারি, আবার এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি। তো অতএব যেখানে আমরা এ বি সি আছে, এই তিনটা জিনিস রাশি একসাথেই আছে, সমান সমান প্রতিটা সমান। তো দেখো এখানে আছে কি? এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তো এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি, এইটাই আমাদের এখানে পূরণ করতে বলছে বা দেখাইতে বলছে। ঠিক আছে, এই যে বলছি দেখাও যে কমা বি কমা সি, এটা ক্রমিক সমানুপাতি, এইটি হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। ওকে, আশা করি তোমার ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা, ম্যাথটা কে কে বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে আর ওয়াই লেখো তো, দেখি তো। হ্যাঁ, একটু কমেন্টে একটু ওয়াই লেখো, দেখি কে কে ম্যাথটা বুঝতে পারছো। পরের ম্যাথে চলে যাবো এবারে আমরা। এইটা তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো বা 3 স্টার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আর আমি আশা করি তোমাদের এই ম্যাথ গুলো তোমাদের ক্লাসে যে টিচার আছে, তোমরা যখন স্কুলে যাও, স্যাররা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে, বুঝিয়ে ম্যাথ করাইছে, আর পরীক্ষাগুলো এনেছে মেবি। আমার যতটা ধারণা হয় আমাদের সময় স্যাররা ম্যাথ গুলো করাইতো, তারপরে তোমাদের পরীক্ষা নিত, প্রচুর পরিমাণে পরীক্ষা নিত। ঠিক আছে, ম্যাথে সৃজনশীল আকারে নিত। আচ্ছা, স্যার যোজন আচ্ছা, ওটা তো বলছি স্যার, আমি বুঝছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দেখো, যারা ক্লাসে নতুন যুক্ত হয়েছে তোমরা একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দাও, ঠিক আছে? আর তোমাদের বন্ধুদের মেসেঞ্জারে শেয়ার করতে পারো। ওকে, তো যাই হোক, এবারে দেখো, এবারে আমরা পরের ম্যাথে চলে যাই। তো এইখানে দেখো এইটা সমান এইটা সমান এইটা দেওয়া আছে, এইটা হলে এটা তো দেওয়া আছে, বলতো প্রমাণ করো যে এক্স বাই এ আর সমান ওয়াই ডিভাইডেড বাই বি সমান জেড ডিভাইডেড বাই সি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো এইখানে আমাদের এই যে দেওয়া আছে, দেখো এই জিনিসে দেওয়া আছে, তো এইটা আমরা তুলে দিব। আর এই 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 ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক ধরতে হবে ভাই, একটু তোমাদের বলে দিই। এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, মানে মনে মনে একটা ধ্রুবক ধরতে হবে, সেটাই আমরা এখন করবো। দেখো দেওয়া আছে, সেটা দেওয়া আছে সেটা তুলে দিলাম। তারপরে দেখো এখানে কি করছি আমরা, এই যে এখানে দেখো একটু লক্ষ্য করো। দেখো মনে করি বা ধরি, দেখো এই অংশটুকু সমান কে, এই যে কে, এটা কি কোথা থেকে পাইলাম? এটা আমরা মনে মনে ধরছি বা মনে করছি, ঠিক আছে? এই কেটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক। ওকে, তো এখন দেখো এইটা সমান কে, এইটা সমান কি, এইটা সমান কি। তো আমরা বলতে পারি, যেহেতু সবগুলোই সমান কে, সেটা বলতে পারি এইটা সমান কে। তো এইটা নিয়ে এখন কাজ করবো, এইটা সমান কে নিয়ে কাজ করবো। তো এখন এইখানে দেখো কে নিচে মনে করি মনে করো ধরো অন আছে, ঠিক আছে? তো এটার সাথে অন দ্বারা গুণ করলে এইটাই হয়, আর এ দ্বারা কেটে গুণ করলে এটি হয়। তো এইটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। ওকে, পরেরটা দেখো, এইটা সমান কে, তো এইটা সমান যদি কে হয় তাহলে কে নিচে ওয়ান আসছে, তো এইটা দ্বারা ওয়ান কে গুণ করলে এইটাই হয়। আর এইটা সমান বি কে হয়, এই যে বি কে, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। আর
দেখো লাস্টে কি আছে দেখো, এই অংশটা সমান কি ধরলাম, কে এর নিচে 1 আছে, তারপরে দেখো এই যে এই অংশটা দেখো, এই আমরা এটাকে গুণ করলে এটাই হয়, আর এইটা সি আর কে গুণ করলে হয় সি কে। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটে এখানে আমরা সমীকরণ পাই। ওকে, তো এখন কি করবো দেখো, এই যে তিনটা সমীকরণ পাই, সমীকরণ তিনটাকে যথাক্রমে কি করব, এ বি সি এই তিনটা চলক দ্বারা, কি এ বি সি এই তিনটে চলক দ্বারা গুণ করব, গুণ করে যোগ করে, ঠিক আছে। কি করব ভাইজান, এই যে আবার একটু তোমাদের বলি এই ম্যাথটা করার ক্ষেত্রে, প্রথমত একটা ধ্রুবক নিয়েছি, ঠিক আছে, যেটা দেওয়া আছে এটার সমান ধ্রুবক নিয়েছি, তারপরে প্রতিটার মান বের করতে আলাদা আলাদা ধ্রুবকটার সাহায্যে। তো মানটা বের করার পরে আমরা তিনটে সমীকরণ পাই, ঠিক আছে। তিনটে সমীকরণ পাওয়ার পরে কি করব, আহ, করব যে এ বি এবং সি দ্বারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণকে এ বি ও সি দ্বারা গুণ করে যোগ করব। এই যে দেখো, এখন এটা কিভাবে হইল এখানে দেখো, এইটাকে 1 নংকে এ দ্বারা, 2 নংকে বি দ্বারা, 3 নংকে সি দ্বারা, তো এইটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে কি আসবে, এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান এ স্কয়ার এ ইন্টু এ মানে এ স্কয়ার কে, আবার এখানে কি হবে বি দ্বারা বি সি এক্স মাইনাস এ বি জেড সমান বি স্কয়ার কে, আবার এটা হবে সি দ্বারা, তো কি এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান সি স্কয়ার কে, ঠিক আছে। এই যে আমাদের এইটা, এই যে এতক্ষণ যেটা বলছি আমরা সেটি এখানে গুণ করে যোগ করে দিয়েছি। ওকে, এখন জাস্ট গুণ করলাম, সমীকরণটা গুণ করলাম, এবার কি করবো, যোগ করবো। তো এবারে দেখো এইখানে তোমার একটু ট্রিক আছে, দেখো এখানে এ বি জেড, এইখানে দেখো প্লাস এ বি জেড, এইগুলো তো আমরা এইভাবে সাজাই রাখতে পারি, যোগ মানে কি, এই যে এই যে এইটার পরে এইটা যোগ, এইটার পরে এইটা যোগ, এইখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা এই অংশটুকু লিখতে পারি, আবার প্লাস চিহ্ন দিয়ে এই অংশটুকু লিখতে পারি, সমান সমান এইটা লেখার পর প্লাস দিয়ে এইটা লিখতে পারি, আবার এইটা লেখার পর প্লাস দিয়ে এইটা লিখতে পারি। ওকে, তো দেখা গেছে এইভাবে যদি লিখে আমরা তাহলে কিন্তু কাটাকাটি যায়, মানে বাদ যায়, ঠিক আছে। তো কোনটা কোনটা বাদ যায় দেখো, এই যে এবিজেড প্লাস আর এখানে মাইনাস এবিজেড, তো এইটা এইটা বাদ যায়, প্লাস মাইনাসে বাদ যায়। আবার দেখো বিসি এক্স প্লাস, আবার এখানে দেখো মাইনাস বিসি এক্স আছে, তো এইটা বাদ যায়, তো থাকে কি এইটা থাকে। ওকে, তো দেখো এসি ওয়াই মাইনাস আবার এসি ওয়াই প্লাস, তো এইটা বাদ যায়, বাম পক্ষে থাকে জিরো থাকে, বাম পক্ষে থাকে জিরো, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তারপরে দেখো পরে প্লাস চিহ্ন দিয়ে যেগুলো সেগুলো লিখে দিলাম। তো কি করলাম, এই যে ডান পক্ষে যেটা সেটা বাম পক্ষে নিয়ে আসলাম, আর এই বাম পক্ষে যে জিরোটা সেটা ডান পক্ষে নিয়ে গেলাম ম্যাথটা করার সুবিধার্থে। তো এবারে দেখো কি করা যায়, এখন দেখো প্রতিটার ক্ষেত্রে দেখো প্রতিটার ভিতরে কে আছে, এই আছে কে, এই আছে কে, এই আছে কে, তো কি করলাম, কেটাকে কমন নিলাম। ওকে, তো থাকবে কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা তো তোমরা আশা করি জানো কিভাবে কমন নেওয়া হয়েছে, ইকুয়াল টু জিরো। তো এখন দেখো অর্থাৎ কে এইটার সাথে কেটা গুণ অবস্থা আছে। ওকে, বা কে এর সাথে বলতে পারো এটা গুণ অবস্থা আছে, আর যদি গুণ অবস্থায় থাকে এইটা যদি আমরা সমান ডান পক্ষে নিয়ে আসি তো এটা বার হয়ে যায়, এই যে এই জিরোর নিচে চলে আসবে, ভাগ চিহ্ন দিয়ে জিরো নিচে চলে আসবে, আর জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করলে জিরো হয়, আলটিমেটলি জিরো দ্বারা কোনো কিছু ভাগ করলে আমাদের জিরো হয়। তো সেইটাই আর কি, কে সমান জিরো হয়েছে। ওকে, তো আশা করি তোমরা ক্লিয়ার, ধাপগুলো মনে রাখার চেষ্টা করবা। তারপর দেখো তো কে এর মান যে জিরো পাইছি, তো এইটা আমরা 1 নং সমীকরণ বসাবো। ওকে, কে এর মান যে আমরা জিরো পাইছি এটাকে আমরা কি করবো, 1 নং সমীকরণ বসাবো। ওই যে 1 নম্বর সমীকরণ কোথায়, এই যে 1 নম্বর সমীকরণ। ওকে, তারপরে 2 নম্বর সমীকরণে বসাবো, এইভাবে আর কি, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, তো এইখানে দেখো আমরা কি করছি, কে এর মানটাকে 1 নম্বর সমীকরণ বসাচ্ছি, এই হয়েছে আমাদের 1 নম্বর সমীকরণটা। এইখানে ছিল 1 নম্বর সমীকরণটা ছিল এইরকম যে বিজেড মাইনাস সি ওয়াই সমান সমান কে। তো কে এর মান যেহেতু জিরো, এই যে কে এর মানটা বসাবো, যেহেতু কে এর মান জিরো সেই জন্য আমরা একেবারে মানে একবারেই জিরো লিখে দিই। এখন দেখো কি করতে পারি, বিজেড সমান সমান যেহেতু মাইনাস আছে এটা ডান পক্ষে নিয়ে যায় প্লাস হয়ে যাবে। তো এইটাকে এইভাবে লিখতে পারি যে উভয় পক্ষকে বিসি দ্বারা, বিসি আনার কারণটা কি দেখো, এইখানে বি আছে এইখানে সি আছে, সেই কারণে আমরা কি করবো, বিসি নিয়ে আসবো, উভয় পক্ষকে বিসি দ্বারা ভাগ করছি, ঠিক আছে। তো এইখানে দেখো বিজেড ডিভাইড বাই বিসি সমান সি ওয়াই ডিভাইড বাই বিসি, উভয় পক্ষকে বিসি দ্বারা ভাগ করে দিলাম। তো এখন দেখো বিসি দ্বারা যদি ভাগ করি তা কি থাকে এখানে, দেখো উপরে এই যে বি, উপরের বি নিচের বি বাদ যায়, থাকবে কি সি বাই জেড, আবার এইখানে থাকবে এই উপরে সি নিচে সি বাদ যায়, থাকবে কি ওয়াই বাই বি, এইটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। ওকে, আবার সেম একই কাজটা আবার করবো, একই কাজটা আবার কিভাবে করব, এই যে কে এর মানটা 2 নং সমীকরণে বসাবো। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল, সিজেড মানে সি এক্স মাইনাস এজেড ইজ ইকুয়াল টু কে, তো কে এর মান তো জিরো, তো সেই জিরো বসাই দিলাম। সেম এইখানে যে নিয়মটা করছে এইখানেও সেই নিয়মটাই অ্যাপ্লাই করবো, সেম টু সেম। তো এইখানে এইটা যদি ডান পক্ষে নিয়ে যায় প্লাস হবে, আর এইখানে দেখো এইখানে কি আছে, সি আছে, সরি এ, এই যে এ আছে আর সি আছে, এ
সি আছে, এ আছে আর সি আছে। যেহেতু এ আর সি আছে, সেহেতু উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে দেবো, উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করে দেবো। ওকে, প্রথমটা, এই প্রথমটার প্রথমটা আর দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টার প্রথমটা, এ- এই যে, তাহলে এখানে কি হয়, সি হয় আর এ হয়, তো মানে কি এসি আর কি। তো উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করবো, ভাগ করলে কি আসে, এই যে এই সি এই সি বাদ যায় থাকবে এ বাই এক্স, এই যে সরি এক্স বাই এ সমান এই এ বাদ যায় থাকবে জেড বাই সি, জেড বাই সি। তো এখন লিখতে পারি কি, এই যে কোনটা, এটা দিলাম 5 নম্বর সমীকরণ। ওকে, তারপর দেখো এই 4 নম্বর ও 5 নম্বর সমীকরণ হতে পাই কি পাই, দেখো 4 নম্বর 5 নম্বর সমীকরণ হতে আমরা কি পাই, দেখো এই যে এক্স বাই এ, আমরা একটু সাজাই লিখি, এক্স বাই এ, এই যে লিখলাম এক্স বাই এক্স ডিভাইড বাই এ সমান, দেখো এক্স এর পর কি আছে, ওয়াই আছে, ধারাবাহিক দেবে। তো এই যে এক্স এর পর এই যে ওয়াইটা সমান ওয়াই বাই বি, এই যে লিখলাম ওয়াই বাই বি সমান, দেখো এখন এই যে জেড বাই, এইখানেও জেড বাই সি আছে, এইখানেও জেড বাই সি আছে, তো আমরা দুটো থেকে একটা লাগবো, ঠিক আছে, দুটো থেকে একটা জেড বাই সি লাগবো। ঠিক আছে, তো এক্স ওয়াই জেড ধারাবাহিক সাজিয়ে রাখলাম। তো এইটাই বলছে যে প্রমাণ করতে, তো তোমরা দেখো প্রশ্নের ভিতরে কি বলছেন, এই যে বলছে প্রমাণ এইটা সমান সমান এইটা হলে প্রমাণ করে যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের দেখো এখন কি হয়েছে, দেখো আমাদের কোনো মূলত ম্যাথটা করা শেষ, দেখো এইটাই আমাদের চলে আসছে, তো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার, এই যে দেখতে পাচ্ছ, এই যে আচ্ছা ম্যাথটা কি কে বুঝছো, একটু কমেন্ট বক্সে ওয়াই লেখো তো, দেখি কি কে বুঝতে পারতেছো। আর যারা শেয়ার করছো একটু কমেন্ট বক্সে লেখা তো, দেখতে চাই কারা শেয়ার করছো, কমেন্ট বক্সে দেখতে চাই আমি যে কারা ক্লাসটা শেয়ার করেছে। এরপরে আমরা পরে ম্যাথে চলে যাই, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলি, তোমাদের দেখতে অসুবিধা হয়, তোমরা এখন যে লাইভ চলতে আছে, ঠিক আছে, তোমরা এই লাইভের উপর ক্লিক করবা, ক্লিক করার পরে তোমাদের নিচে দেখো একটা সেটিং এর নামে একটা অপশন আছে, তো ওই সেটিং এ ক্লিক করার পরে তারপর দেখবা তোমরা কোয়ালিটি লেখা আছে, 2 নম্বর অপশনে কোয়ালিটি লেখা আছে, তোমরা কোয়ালিটিতে ক্লিক করে তোমরা এখানে 1080p দিয়ে দেবা, ঠিক আছে। 1080p দিলে তোমাদের একদম লেখাগুলো স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা পরের মাঠে চলে যাচ্ছি তাহলে। ওকে, দেখো ভাই পরের মাঠটা কি আছে, দেখো ভাই পরের ম্যাচটা কি বলছে, এটা ভাই 5 স্টার দিয়ে রাখো, তোমাদের হঠাৎ করে যে কোনো একটা ম্যাচ চলে আসবে এখান থেকে, ঠিক আছে। তো দেখো এইখানে কি আছে, বলছে যে এই তিনটা, ঠিক আছে, এই তিনটে সমান এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, কি বলছে, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। ওকে, হলে পূরণ করো যে হলে পূরণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ওকে, মানে এ সমান বি সমান সি, বাই তিনটার মান সেম। তো যেটা দেওয়া আছে আমরা সেটা এখানে লিখবো, ঠিক আছে, যেটা দেওয়া আছে সেটা লিখবো। তারপরে কি করছি ভাইয়া, মানে এই প্রতিটা এইটা সমান এইটা সমান এইটা, তারপর কি করলাম, তারপর দেখো ধাপে ধাপে যাবো আমরা, তারপরে জাস্ট কি করবো, বিয়োজন করবো। দেখো এখানে যদি বিয়োজন করি তাহলে কি হয়, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, যারা বুঝতে পারতেছো না, যারা নতুন আজকের ক্লাসে যারা নতুন আছে তারা হয়তো বা যোজন বিয়োজন অনেকেই বুঝতে পারো না। স্যার আমি বুঝছি, আচ্ছা ঠিক আছে, দেখো এই যে বিয়োজন মানে কি, এই উপরে যেটা থাকবে এইটার সাথে নিচের অংশটা বিয়োগ করে দেবে। তো এইটা যদি বিয়োগ করে দেবে তাহলে কি হবে, ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, এই যে আহ, হ্যাঁ মাইনাস থাকলে প্লাস, আর এই যে প্লাস থাকলে মাইনাস, এই যে মাইনাস হয়ে গেল। আর নিচে যেটা আছে সেটা সেমই থাকবে, শুধু বিয়োজন করছি। ওকে, এই যে এইটা লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে বি মাইনাস সি, এই যে মাইনাস চিহ্ন দিয়ে বি মাইনাস সি, আবার এটা লেখার পরে মাইনাস চিহ্ন দিয়ে সি মাইনাস এ। ওকে, তো এবার দেখো একটু বাদ দেওয়ার চেষ্টা করে, দেখো এখান থেকে মাইনাস বি প্লাস বি, তারপরে মাইনাস এ প্লাস এ বাজে থাকে কি মাইনাস সি থাকে, এই যে মাইনাস সি কেন আর নিয়ে নিলাম, ডিভাইড বাই এ প্লাস বি সমান, এখন এই দেখো এই পরের অংশটা কি থাকে, তাহলে এখান থেকে এই যে সি, এই যে মাইনাস সি প্লাস সি। ওকে, আবার এই মাইনাস বি প্লাস বি থাকবে কি মাইনাস সি থাকে, মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি। ওকে, পরের অংশটা দেখো, মাইনাস সি প্লাস সি, তারপরে মাইনাস এ প্লাস বি থাকবে কি মাইনাস বি, এই যে মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস বি। ওকে, আশা করি তোমরা এই অংশটুকু ক্লিয়ার। ওকে, তারপরে দেখো, তারপরে কি করতে আমরা প্রতিটা মানে উভয় প্রতিটা ক্ষেত্রে আমরা কি করছি, মাইনাস মাইনাস চিহ্ন মাইনাস সাইন দ্বারা গুণ করে দিছি, বা এই প্রতিটা ক্ষেত্রে যেটা মাইনাস আছে মাইনাস বাদ দিয়ে দিতে পারি আমরা।
তো বাদ দেওয়ার পরে কি থাকে, সি বাই এ মাইনাস চিহ্নটাকে জাস্ট উঠিয়ে দিলাম, সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি সমান বি বাই সি প্লাস এ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো পরের লাইনটা আমরা যেটা করবো, দেখ পরের লাইনটা কি করবো, ব্যস্তকরণ করবো ভাইয়া। ব্যস্তকরণ কি, তোমাদের কিন্তু আমি 1 নম্বর ক্লাসে, এই অধ্যায়ের 1 নম্বর ক্লাসটা, 1 নম্বর লেকচারে আমি তোমাদের বলেছিলাম ব্যস্তকরণ একান্তকরণ কিভাবে করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, ব্যস্তকরণটা দেখো, উপরেরটা নিচে যাবে, নিচেটা উপরে যাবে, মানে লবেরটা হরে যাবে, হরেরটা লবে যাবে। তো সেইটা এইখানে দেখো, তাহলে সি চলে আসবে নিচে আর এ প্লাস বি চলে যাবে উপরে। এইখানেও সেম, এ চলে যাবে নিচে আর বি প্লাস সি চলে যাবে উপরে। এইখানে বি যাইবে নিচে আর সি প্লাস এ চলে যাবে উপরে। ওকে, এরপরে কি করছি, এরপরে আমরা আবার যোজন করলাম, কি করলাম ভাইয়া, যোজন। তো এইখানে আপনারা জিনিসটা আবার প্রথম কি করলাম, বিয়োজন, তারপরে ব্যস্তকরণ, তারপরে যোজন, মানটা 3টে ধাপে ম্যাথটা করবো। ওকে, আর প্রতিটা ম্যাথে এইরকম 2-3টে ধাপ থাকে, ঠিক আছে, 2-3টে ধাপ পেরোলে আমাদের ম্যাথটা চলে হয়ে যায় আর কি। তো দেখো দেখো একটু বোঝার চেষ্টা করো। তো কি করলাম, এখানে আবার যোজন করলাম। দেখো যোজন যদি করি তাহলে কি আসে, দেখো এ প্লাস বি প্লাস সি, যোজন মানে যোগ, তো উপরে যে লব থাকে, লবের সাথে নিচের হরটা যোজনের ক্ষেত্রে প্লাস চিহ্ন দিয়ে রাখতে হবে। তো এইখানে প্লাস শুরু সি আছে, তো প্লাস সি দিলাম, আর নিচে যেটা আছে সেটি থাকবে। এইখানে কি আছে, এ আছে প্লাস এ দিলাম, এইখানে কি বি আছে প্লাস বি দিলাম, এই যে বি দিলাম। ওকে, তারপরে দেখো এখন কি করবো, এখন আমরা একটু একটু সাজাই রেখে যদি দেখো, এইখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি, আবার এখানে এ আছে বি আছে সি আছে, তো সাজাই রেখে যদি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ, এখানে কি আছে এ বি সি আছে, তো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি। ওকে, তো এবারে দেখো প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অনুপাতের ক্ষেত্রে দেখো, এইখানে উপরে কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে, কি আছে, এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা কমন নিই, ঠিক আছে, কমন নিতে পারি বা কি করতে পারি, আমরা এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিয়ে করতে পারি, হবে কমন নিয়ে করলে হবে। আবার ই করতে পারি তোমাদের, কি বলে এটাকে, বা যেহেতু সেম প্রতিটার ক্ষেত্রে সেম, সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি। বা কি করতে পারি, আর একটা জিনিস করতে পারি যে এ প্লাস বি প্লাস সি, এইটা দ্বারা প্রতিটাকে আমরা কি করবো, ভাগ করে পাই, প্রতিটাকে ভাগ করে পাই। তো ভাগ করলে কি হইবে ভাই বলো তো, 1/a+b+c হইবে। তো এইটা আর নিচেরটা কাটা যাবে, থাকবে কি 1/c থাকবে। এটাকে সোজা কথা, একদম সোজা ভাবে বোঝার চেষ্টা করো। যেহেতু প্রতিটা ক্ষেত্রে একটা কি করবো, উপরে একটা বাদ দিয়ে দেবো, তো কি থাকবে, 1/c সমান 1/a সমান 1/b। তো সেইটাই আর কি। বাদ দেওয়ার কারণ কি জানো, বাদ দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্ন ভিতরে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, কোনো জিরো হওয়া যাবে না, ঠিক আছে, জিরো হওয়া যাবে না। সেই কারণে আমরা একটু বাদ দিলাম, কারণ যদি বাদ না দিতাম তাহলে কিন্তু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কিন্তু জিরো চলে আসতো। ওকে, এই যে সেই কারণে এই যে আমরা এখানে একটু নোট আকার লিখেছি, দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। ওকে, যাই হোক, তো এই 1/c সমান 1/a সমান 1/b, তো এইটাকে কি করতে পারি এখন আমরা, দেখো বলো তো কি করতে পারি। যেহেতু দেখো সেই আবার পূর্বের নিয়মে, যেহেতু অন আছে প্রতিটা ক্ষেত্রে উপরে অন আছে, মানে কি প্রতিটা মানে ওখানে চলক থাকতো, যদি সেম চলক থাকতো বাদ দিয়ে দিতাম। যেহেতু প্রতিটা ক্ষেত্রে অন আছে, আমরা অন বাদ দিয়ে দেবো। এইখানে তাল গাছ থাকতো, এইখানে তাল গাছ থাকতো, এইখানে তাল গাছ থাকতো, আমরা কি করতাম, প্রতিটা তাল গাছ কেটে দিতাম। তো দেখো তার কেটে দিলে কিছু থাকে না, তো এই প্রতিটা বাদ যদি দিয়ে দিই তাহলে কি থাকবে, দেখো সি সমান এ সমান বি থাকবে, কি থাকবে, সি সমান সমান এ সমান সমান বি। বা এটাকে এইভাবে বলতে পারো যে তোমরা কি করলাম, এখানে ব্যস্তকরণ করলাম, সেটা বলতে পারো। এইখানে কি, এইখানে তো আমরা ব্যস্তকরণ বলি, ব্যস্তকরণটা করি তাহলে একটা অসুবিধা আছে, দেখো তাহলে এই যে ওয়ানটা নিচে চলে যাবে, সিটা উপরে চলে যাবে, আবার এখানে এটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে চলে যাবে, আবার বিটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে চলে যাবে, মানে কি হলো, ব্যস্তকরণ করলাম, এখানে ব্যস্তকরণ বলতে পারি। তো দেখো এখানে দিন শেষে কি আসে, দেখো সি সমান সমান এ সমান সমান বি, তো এটা যদি সাজাই লিখি, এ সমান সমান বি সমান সমান সি, তো দেখো এইটি আমাদের প্রমাণ করতে বলতেছে, যে প্রমাণ করো যে এ সমান বি সমান সি। তো জাস্ট আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ, ওয়ান বাদ হবে, এই যে ওয়ানটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বা আবার ব্যস্তকরণও করতে পারি, এখানে ব্যস্তকরণ করলেও সেম রেজাল্ট সেম হবে, এখানে কোনো অসুবিধা নেই, অনেকে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা মাঝে তোমরা ম্যাথ করার সময় এইভাবে তোমরা কমেন্টে লিখবা, লেখলে হয় কি তোমাদের এটা অনেক দীর্ঘদিন মনে থাকে। ঠিক আছে, তোমরা এখন আমি বলি তোমাদের খাতায় লেখার দরকার নেই, তোমরা কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে লিখবা, যখন কোনো সূত্র আসে তো সূত্রটা লিখবা, বুঝতে পারলে লাগবা ইয়েস বা ডান, তোমরা এগুলো আশা করি এগুলো সম্পর্কে অবগত আছো। তো দেখে আর আমাদের কটা ম্যাথ আছে, বেশি নাই আর, 3টে ম্যাথ আছে, বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে, বেশি সময় নেবে না, 10 মিনিট নেবো ভাইয়া। দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখতে পারো বা 7 স্টার, যাই বলো তোমরা হয়ে
আমি যে কটা ম্যাথ করিয়ে দিয়েছি এই অধ্যায়ের প্রতিটা ম্যাথ তোমরা গোল চিহ্ন দিয়ে রাখবা, প্রতিটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিটা ম্যাথ এতটা ইম্পর্টেন্ট যে কোনটা কোনটা কম ইম্পর্টেন্ট না, যে কটা করিয়ে দিয়েছি প্রতিটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা চলে আসবে বা দুইটা চলে আসবে এরকম। ওকে, দুইটা যে কটা ম্যাথ করাবো করে এই অধ্যায় তো আজকে শেষ মেবি। তো যে কটা ম্যাথ করাইছি এগুলোর ভিতর থেকে আশা করি তোমাদের পরীক্ষায় থাকবে যে কোনো বোর্ডে, তোমাদের খ নাম্বারে বা গ নাম্বারে উভয় উভয় দুইটা অঙ্কই থাকবে, দুইটা অঙ্কই যে কোনো দুইটা অঙ্ক থাকবে। মোট যে কটা অঙ্ক করাইছি কটার ভিতর থেকে যে কোনো দুইটা ম্যাথ তোমাদের খ নাম্বার একটা থাকবে, গ নাম্বার একটা থাকবে, মোট 8 মার্কের ম্যাথ থাকবে, ঠিক আছে? আশা করি তোমরা ক্লিয়ার। তো এবার দেখো 18 নম্বর ম্যাথটা করি, যদি দেখি কি আছে। 18 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। যদি এইটা একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা রাশি আছে, প্রতিটি সমান, ঠিক আছে? যদি সমান হয় তাহলে প্রমাণ করো যে 1/q প্লাস 1/r প্লাস 1/s সমান 1/p, এইটা আমাদের পূরণ করতে বলছে। তো যেটা দেওয়া আছে আর কি, এই অংশটুকু আমাদের তো দেওয়া আছে, তো সেটা তুলে দিলাম। তো সেম ভাবে দেখো এইখানে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, এই যে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, সেই ধ্রুবকটা হচ্ছে যে কে। তোমরা কে এর পরিবর্তে যে কোনো একটা চলক ধরতে পারো, সেটা ধ্রুবক আকার ধরতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এইটা যদি সমান কে, তো এইটা যদি কে ধরি, তাহলে এইটা সমান কে, এই অংশটা সমান কে, এই অংশটা সমান কে, এই অংশটা সমান কে, মানে প্রতিটা প্রতিটা তোমাদের কি বলে এটাকে, প্রতিটা অনুপাত বলতে পারি, কেন প্রতিটা অনুপাত সমান, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখো এই যে প্রথমটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখো, এই অংশটা সমান কে, আবার এই অংশটা সমান কে, তো এই অংশটা সমান কে নিয়ে কাজ করি। অতএব এ প্লাস বি প্লাস সি ইন্টু পি সমান কে নিলাম। তো এইখান থেকে কি করতে পারি দেখো, এ প্লাস বি প্লাস সি যেহেতু পি গুণ অবস্থা আছে, এটা যদি ডান দিকে নিয়ে যায় ভাগ হয়ে যাবে। এই যে কে ডিভাইড বাই পি, এইটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। তো যাই হোক দেখো, আবার দেখো এই অংশটা সমান, এই যে মনে করি বা ধরি, ধরি ক্ষেত্রে যে অংশটা আছে, এই অংশটা সমান কি ধরলাম, এই যে। তো সেম টু আগের সেম নিয়ম, বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই কিউ, মানে কি হচ্ছে এই যে গুণ থাকলে এই ডান পক্ষে নিয়ে আসলে ভাগ হয়ে যায়, এটা 2 নম্বর। আবার 3 নম্বর সমীকরণ আসলে কত থাকে, এই যে 3 নম্বর যে লাইনটা আছে এটা সমান কে, তো এইখান থেকে আহ এইটা সমান 3 নম্বর সমীকরণ লিখতে পারি। এটা সমাধান কিভাবে করতে হয় তা তো তোমরা আশা করি বুঝতে পারছো, এটা বারবার বলার কিছু নাই। তো যাই হোক দেখো, তারপর লাস্ট কি লিখতে পারি, লাস্টে এটা সমান কি লিখতে পারি, তো সেটাই দেখলাম। তো এইখান থেকে আসবে কি এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এস, মানে গুণ অবস্থা আছে ডান পক্ষে চলে গেলে ভাগ হয়ে যাবে, এটা দিলাম 4 নম্বর সমীকরণ। তো দেখো 1 2 3 4 এখানে মোট 4টা সমীকরণ হয়েছে। তো এবারে কি করছি দেখো, এবারে 2 3 এবং 4 নম্বর সমীকরণ যোগ করছি। কি করছি ভাই, 1 নম্বর সমীকরণটা কিন্তু বাদ দিছি এখানে করার ক্ষেত্রে। এই যে 1 নম্বরটা বাদ দেওয়ার কারণ আছে, এই 1 নম্বরের যে মানটা আছে এইটা আবার এই যে 2 3 4 নম্বর সমীকরণ করে যেটা পাবো ওইটার ভিতরে 1 নম্বর সমীকরণের মানটা বসাইতে হবে আমাদের। সেইখানে এটা আপাতত বাদ দিয়ে আমরা কি করছি, 2 3 ও 4 নম্বর সমীকরণ গুলো যোগ করে দিলাম। তো দেখো দুই কি আছে, এই যে বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ প্লাস ইনটু দিয়ে আবার সি প্লাস এ মাইনাস বি আবার প্লাস এ প্লাস বি মাইনাস সি, এই যে প্লাস বি মাইনাস সি এগুলো কি করলাম, যোগ করলাম, সমান কে বাই কিউ, কে বাই কিউ প্লাস কে বাই আর প্লাস কে বাই এস, এই যে কে বাই কিউ প্লাস কে বাই আর প্লাস কে বাই এস, এই যে লিখলাম, যোগ করে দিলাম। কি করলাম, তিনটে সমীকরণ যোগ করলাম, লাস্ট তিনটা 3 নম্বর 4 নম্বর, সরি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ যোগ করলাম। তো এখান থেকে কি আসে দেখো, এই যে মাইনাস সি প্লাস সি, ওকে, প্লাস এ মাইনাস এ, ওকে, তারপরে কি মাইনাস বি প্লাস বি, ওকে। তার কি থাকে, থাকে জায়গা এই যে এ থাকে, আর এই যে এ থাকে, তারপরে থাকে এই বি থাকে, আর এখানে থাকে সি থাকে। মানে কি থাকে তাহলে, এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি, সি প্লাস সি থাকে। মানে আজকে কি করলাম, বাদ দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। সমান সমান এখানে কি থাকে সেম, এখানে তো তোমরা আশা করি বুঝছো কি করছি। যেহেতু প্রতিটার ক্ষেত্রে উপরে মানে লবের সাথে কে আছে, মানে প্রতিটা চলকই সমান, বা প্রতিটা এখানে ধ্রুবক নিয়েছিলাম, যেহেতু ধ্রুবক সমান সেহেতু আমরা কেটাকে কমন নেব। কমন নিলে কি হয়, 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস, এই যে যেটা আমাদের হয়েছে, মানে কমন নেওয়ার পর যেটা হয়েছে সেটাকে আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখো এইখানে একটু তাকাও, যদি দেখো ওই যে 1 নম্বর সমীকরণটা কি ছিল, ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে বাই পি। কি ছিল বলতো আমার সাথে সাথে, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কে বাই পি ছিল। তো এইখানে দেখো কি আছে, এ প্লাস বি প্লাস সি, এইখানে যেহেতু এটা আছে, এইটা সমান সমান কি বাই পি লিখতে পারি না, এইটা সমান কি লিখতে পারি, কে বাই পি। আমরা কি করলাম, মানটা বসাই দিলাম, আর বাকি যেটা আছে সেই অংশটুকু লিখলাম, এই যে লিখলাম কি 1 নং হতে পাই। কি করলাম, জাস্ট এই 1 নং এর মানটা এখানে বসাই দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো কি হয়, এখানে এখানে যেটা হয় আর কি লক্ষ্য করো, এই যে
দেখো এইখানে যে গুণাবস্থা আছে, কে এর সাথে কিন্তু এটা গুণাবস্থা আছে, বা এইটার সাথে এই অংশের সাথে কেটা গুণাবস্থা আছে। তো এইটা যদি এইটা বাম পক্ষে চলে আসে, গুণ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। বলতো কি হয়, গুণ থাকলে ভাগ হয়ে যায়। তো দেখো এইখানে, তো এইখানে তো গুণাবস্থা আসবে, তো 1/, কি হইবে ভাগ হয়ে গেলে, তো এইখানে এই কেটা তো এইখানে চলে আসবে। তো উপরের কে আর এই নিচের কে বাদ যায়, উপরের কেটা আর এই নিচের কেটা, এই কেটা তো নিচে নিচে চলে আসবে। তো উপরের কেটা নিচের কেটা বাদ যায়, থাকবে কি 1/, এই যে। তো একবার সাজাই লেছি যে 1/q প্লাস 1/r প্লাস 1/a সমান সমান 1/p থাকে, এই যে 1/p। আশা করি তোমরা ক্লিয়ার, ওকে। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, দেখি কমেন্ট বক্সে একটু সাড়া দাও সবাই। এবারে এবারে একটু সাড়া দাও যে ম্যাথটা বুঝতে পারছো কিনা। ম্যাথটা কিভাবে করছে আবার একটু একবার যদি রিভিশন দিই আমরা। প্রথমে কি করলাম, যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু আমরা তুলে দিলাম, তারপরে মনে করছি বা ধরে নিচ্ছি আমরা একটা দুর্ভোগ, যে অংশ দেওয়া আছে এই সময় আমাদের একটা দুর্ভোগ ধরতে হবে। তো দুর্ভোগটা সমান প্রতিটা রাশি, ঠিক আছে, প্রতিটা রাশি সমান কি দুর্ভোগটা। তো যেহেতু এখানে চারটা রাশি আছে, তো চারটা রাশির সমান সমান দুর্ভোগ, তো এখান থেকে চারটা আমরা সমীকরণ পাই। তো কি করবো, ধাপগুলো বলি তোমাদের। প্রথমে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই এই তিনটে যে সমীকরণ আছে, এই তিনটে সমীকরণ যোগ করব। জাস্ট কি করবো, যোগ করব। যোগ করার পরে দেখো এখানে আমরা কি করছি, এই যে 1 নম্বর সমীকরণ যেটা আছে সেইটা সমান a প্লাস বি প্লাস লেখা যায়, মানে এই a প্লাস বি প্লাস একটা সমান মান আছে 1 নম্বর সমীকরণে পাই, সেই মানটা এখানে বসাই দিলাম। বসিয়ে দিয়েছি পরে জাস্ট ম্যাথটা হয়ে গেল। আচ্ছা, বুঝছি, আচ্ছা। আপন বলছে, বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনো পেজ থেকে ফলো দাও না, একটু কাইন্ডলি ফলো দিয়ে রাখো। আর ক্লাসটা একটু দ্রুত শেয়ার করো ভাইয়া, তোমাদের কাছে একটা দাবি, ক্লাসটা দ্রুত শেয়ার করে দিই। তো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এরপরে আর লাস্ট লাস্ট আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করার পরে দেখো এই ম্যাথ গুলো ভাইয়া আমার করিয়ে দেওয়া লাগে না হিসাবে। এই ম্যাথ গুলো খুবই সহজ ম্যাথ, বুঝছো। এই ম্যাথ গুলো সেম একই নিয়মের ম্যাথ, ম্যাথ গুলো প্রতিটা ম্যাথই একই নিয়মের। এই ম্যাথটা করে না দিলেও হইতো, তোমাদের এই ম্যাথটা পূর্বের ক্লাসে তোমাদের 3 নম্বর ক্লাসে এই ম্যাথটার হুবহু একটা ম্যাথ পাবা, করেছিলাম। তো যাই হোক, দেখো এই ম্যাথটা খুবই সহজ, বুঝাই দিই, একটু বুঝিয়ে দিলে তোমরা পারবা। যাই হোক দেখো এইখানে কি আছে, প্রশ্ন দেওয়া আছে, এটা থেকে তোমরা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, 7 স্টার দিয়ে রাখো ভাইয়া, 7 স্টার দিয়ে রাখো এখানে, ওকে। আচ্ছা স্যার, দুটা কোর্স, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া, উম, তোমাদের আবারও বলি, তোমরা সবসময় একটু পড়াশোনার ভিতরে থাকবা। আর একটু এখন যেহেতু সামনে পরীক্ষার টাইম, টেস্ট পরীক্ষার সামনে, তোমরা একটু আড্ডা কম দেবা, ঠিক আছে। যারা আছে তোমরা একটু আড্ডা কম দেবা, সোশ্যাল মিডিয়া একটু সময় কম দেবা, ঠিক আছে। একটু পড়াশোনা করো যাতে তোমাদের টেস্ট পরীক্ষাটা ভালো হয়। তো টেস্ট পরীক্ষা ভালো হলে তোমাদের একটা বোর্ড পরীক্ষার জন্য একটা গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। আর আমি তোমাদের যেভাবে ম্যাথগুলো করিয়ে দিচ্ছি, তোমাদের আশা করি এইভাবে যদি প্রতিটা অধ্যায় করে দিতে পারি, তাহলে তোমাদের একটা ভালো ধারণা হবে, আহ, ঠিক আছে। আর সামনে তোমার টেস্ট পেপার সলভ দিয়ে ক্লাস, টেস্ট পেপার সলভের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো। তো দেখো এখন, আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের যাদের পরিসংখ্যান একটু সমস্যা আছে, মাঝে মাঝে মধ্যে টুকটাক সমস্যা হয়, তো ওইখানে আমি তোমাদের 2টে ক্লাস দিয়েছি, মাত্র 2টে ক্লাস। ওইখানে অনেকগুলো ক্লাস আছে, বাটপার আলাদা আলাদা, কিন্তু শর্ট শর্ট ক্লাস আছে, কিন্তু তোমাদের মাত্র ওইগুলো 2টে পার্টে আমি অ্যাড করে দিয়েছি। তো ক্লাসগুলো যদি দেখো, তাহলে আশা করি তোমাদের ওই ক্লাসগুলো দেখার পর অন্য কোনো ক্লাস করা লাগবে না। মানে মাত্র ওই 2টে ক্লাস করে তোমার পরিসংখ্যানে যত রকমের পরিসংখ্যান আসুক, পেশাই পেশি দিক বা ঘুরাই দিক, তোমরা পারবা। সেম ওই নিয়মে যদি করো ফুল মার্ক পাবা। আর ওই নিয়মের বাইরে করলে কিন্তু ম্যাথ আউলেই যাবে, মানে একটু ঘুরাই ফিরাই আসলে অনেক সমস্যা হয়। তোমরা অনেক নিয়মে শিখবা না, যে কোনো একটা নিয়মে শিখবা, ওই নিয়মে ম্যাথ গুলো করার চেষ্টা করবা, তাহলে পারবা। যেভাবে ঘুরিয়ে দেন, কারণ ওই নিয়মটা তোমার মনে থাকবে, বারবার করলে ওই নিয়মটা বারবার মনে পড়বে। তো যাদের একটু পরিসংখ্যানের সমস্যা আছে একটু হইলে, তো তোমরা একটু ইউটিউবে গিয়ে জাহিদুল ম্যাথকেল লিখে সার্চ করলেই পেয়ে যাবা আমাদের চ্যানেলটা। তো ওইখানে একটু ভিডিওর ভিতরে ঢুকলেই ক্লাসগুলো দেখতে পাবা, ঠিক আছে। তো ওইখান থেকে ক্লাসটা করে নিও। আর আমাদের যেখানে এখন যে লাইভ ক্লাসগুলো চলছে, এইগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, ঠিক আছে, ক্লাস শেষে। হয়তো বা আজকে হবে না, কিন্তু আগামী দিন হবে, আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো স্যার, আপনি কি সব কমপ্লিট করছেন? না ভাই, আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট, ঠিক আছে। আমি বিএসসি অনার্স করতেছি তোমাদের এই গণিত সাবজেক্টে, ঠিক আছে। আর সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছে, মানে দ্বিতীয় বর্ষে পড়তেছি। তোমরা আমার জন্য দোয়া করবে যেন
আমার পড়ালেখা ভালোভাবে চালিয়ে যেতে পারি আর তোমাদের হেল্প করতে পারি পাশাপাশি। আর আমার বিশেষ করে আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকতে পারলে তোমাদের ক্লাসগুলো দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আগ্রহ বেশি থাকবে, ঠিক আছে, ভালোভাবে বুঝাতে পারি। আর তোমাদের পরীক্ষার আগে আগে সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, তো যাই হোক দেখো ভাই, এবারে আমরা ম্যাথটা করি। দেখো এখানে কি আছে, যদি হ্যাঁ এল এল এক্স সমান, হ্যাঁ তোমরা আবার এল এক্স সবুজ বাগবে না, এখানে এই যে ফেসবুকে আছে অনেক পোলাপান দেখে, ভিডিও দেখে, সামনে হঠাৎ করে চলে আসে এল এক্স সবুজ, কি ফালতু পোলাপান। যাই হোক বাদ দাও, এই বিষয় সম্পর্কে আমি কথা না বলি, ওরা যেখানে আছে ওরা ওখানেই থাক, আমরা পড়ালেখার ভিতর থাকি না একদম। তো দেখো এইখানে কি আছে, এল এক্স সমান এম ওয়াই মাই, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে, এখানে কিন্তু মাই চলে আসছে, ঠিক আছে। অঙ্কের ভিতরে দেখো কি ইংলিশে কি খেলাধুলা করতে আসছে, দেখো মাই দেখছো একটা ওয়ার্ড চলে আসছে, আসলে কিন্তু এ ওয়াই কিন্তু চলো, এখানে কিন্তু আমরা একসাথে মাই করতে পারি না। তো যাই হোক এনজেড সমান এনজেড হয়, তবে দেখাও যে কি বলছে, এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই। ওকে, আচ্ছা এটা কি এক্স ওয়াই না এন ওয়াই, যাই হোক এক্স ওয়াই মেবি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমাদের সকলের জন্য দোয়া রইলো, আর তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, এই জাহাজের মাঝখানের সাথে যুক্ত আছে, আমি প্রত্যেককেই সমান ভাবে দেখি, ঠিক আছে, প্রত্যেককেই সবসময় ভালো স্টুডেন্ট ভাবি, বা যদি খারাপও হয় আশা করি আমার সাথে যারা যুক্ত থাকবে তারা ভালো হয়ে যাবে, মানে ভালো কিছু শিখতে পারবে, ঠিক আছে, আর ক্লাসগুলো যদি করে ভালো কিছু শিখতে পারবে তাদের মাঝে কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের জন্য সবসময় দোয়া রইলো, আর তোমরা আমার জন্য দোয়া করবে বেশি বেশি করে, ঠিক আছে। দেখো কিছুদিন আগে কিন্তু প্রচুর গরম ছিল, মানে একদম পড়ালেখা পড়ালেখা সবাই একদম ছেড়ে দেওয়ার অবস্থা, মানে কি পড়াশোনা করতে চাইছে না, এত গরম ছিল। হঠাৎ করে যাচ্ছে বৃষ্টি আসার পরে এখন পরিবেশটা কি ঠান্ডা। এখন যেহেতু তোমাদের এখন কিন্তু ঠান্ডা, তোমরা কিন্তু এখন সময় অবহেলা করে কাটাই দেবে না, এখন কিন্তু প্রচুর পড়াশোনা করবা, যত বেশি পড়তে পারো, যে যত বেশি পড়বা সে তত বেশি আগাই যাবা। এই যেহেতু ঠান্ডা এখন, এখন প্রচুর পড়াশোনা করবা, যখন গরম পড়বে তখন কিন্তু আবার দেখা গেছে পড়াশোনা কম হয়ে যাবে। তো তোমরা জানো না পোলাপানি কি পরিমাণ পড়াশোনা করে। তো যাই হোক দেখো এখানে যেটা দেওয়া আছে আর কি, এখানে কি আছে এইটা দেওয়া আছে, এবার আমরা ম্যাথে যাই, এই অংশটুকু দেওয়া আছে, তো যেটা দেওয়া সেটা তুলে দিলাম। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে ভাই আমাদের একটা দুর্বক নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সেই দুর্বলটা কে ধরলাম, ওকে। তো আর তোমরা কে ধরতে পারো, বা অন্য কোনো একটা চলকে ধরতে পারো, তো কে ধরাটাই বেশ আমার কাছে যেটা মনে হয়। তো মনে করি বা ধরি লেখবা এই যেটা দেওয়া আছে এটা সমান সমান কে, তা এইটা সমান সমান কে মানে কি, এই অংশটা সমান কে, এই অংশটা সমান কে, এই যে এল এক্স সবুজ সমান কে, মাই সমান কে, আর এই এন জেড যেই থাক এও সমান কে। ওকে, সবাই এখানে কে, কে সমান। তো যাই হোক এইখানে দেখো কি আছে, এল সমান কে, তো এইখান থেকে আমরা কি পাই, এক্স এর একটা মান পাই। ওকে, তো এক্স এর মানটা হয় কি, এই যে এলটা গুণ অবস্থা আছে, এই যে ডান পক্ষে চলে গেলে ভাগ হয়ে যায়। আবার সেম মাই সমান কে, তো সরি মাই না মানে কি এ আর ওয়াই এর চলক, তো এর সমান কে আছে, তো এইখানে এইখান থেকে ওয়াই ওয়াই এর একটা মান মান পাই কে বাই এম। আবার এখান থেকে একটা জেড এর মান পাই কে বাই এন, এটা কিন্তু এন। ওকে, যাই হোক এবার দেখো এই যে সমান সমান কি বলতে হবে, দেখাও যে এটা সমান এইটা, তাহলে এইটা আমরা বাম পক্ষ ভাবতে পারি, এইটা ডান পক্ষ ভাবতে পারি। ওকে, তো যদি বাম পক্ষ ভাবি আমরা কিন্তু জাস্ট তুলে দিলাম, এই বাম বাম পক্ষের অংশটুকু তুলে দিলাম। তো তুলে দেওয়ার পরে কি করবো, এই যেখানে যেহেতু এক্স এর মান পাইছি ওই এর মান পেয়েছি আমরা, যেটার মান আমরা আলাদা আলাদা করে পেয়েছি। তো যেহেতু পেয়েছি প্রতিটার ক্ষেত্রে মানগুলো বসাবো, প্রতিটার ক্ষেত্রে প্রতিটা চলকের ক্ষেত্রে মানগুলো বসাই দেবো। তো এই যে এক্স এর মান কি আছে কে বাই এল, তো এই কে বাই এল দিয়ে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। নিচে আছে কি ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান কে বাই এম দিলাম। আবার এই ইনটু জেড, তো জেড এর মান কি ছিল কে বাই এন, এই যে কে বাই এন দিলাম। ওকে, প্লাস সেম একই ভাবে প্রতিটার মান এখানে বসাই দিচ্ছি, এখানে বারবার বলার কিছু নাই, ওগুলো পারবে, এটা খুবই সহজ ম্যাথ। কি তোমরা ধাপগুলো একটু মনে রাখো, যেটা দেওয়া আছে ওদের সময় দুর্ভোগ ধরবে, একটা দুর্ভোগ ধরবা, দুর্ভোগটা ধরার পরে প্রতিটা প্রতিটা দেখো প্রতিটা চলক সমান ওই দুর্ভোগটা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি পাই, এক্স ওয়াই জেড এর মান পাই, তো এক্স ওয়াই জেড এর মানগুলো পাই, ওই যে জাস্ট বাম পক্ষে যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটির উপরে অ্যাপ্লাই করবো। এখানে আলাদা আলাদা যে মানগুলো পেয়েছি এক্স ওয়াই জেড এর মানগুলো পেয়েছি, ওই 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 মানগুলো ওই যে বাম পক্ষে যে রাশিটা আছে ওই রাশিটার উপরে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো দেখো তাহলে যোগ বিয়োগ করবো, তো এই অংশটুকু তো এই করা শেষ। আচ্ছা ঠিক আছে, তো এই অংশটুকু করা শেষ। তো এই অংশটুকু করা শেষ হলে কি করবো, জাস্ট এইখানে দেখো উপরে যেটা আছে এই যে ব্র্যাকেট মানে কি গুণ, ব্র্যাকেট মানে কি গুণ, তো এইখানে দেখো কে এর উপর
এই যে ব্র্যাকেট দিয়ে যে পাওয়ারটা আছে, স্কোয়ার যে পাওয়ারটা, এখানে তো যদি কিউব থাকতো সমস্যা হইতো না, আমাদের কিউব দিতাম। যেহেতু স্কোয়ার আছে তো কে এর উপরে স্কোয়ার, ব্র্যাকেট দ্বারা বোঝায় কে এর উপরে স্কোয়ার, এই এল এর উপরে স্কোয়ার আছে, তো সেইটাই করছি, কে এর উপরে স্কোয়ার, এল এর উপরে স্কোয়ার, আর নিচে যেটা সেটা গুণ করলাম। কে এর সাথে কে গুণ করলে কে স্কোয়ার হয়, আর নিচে আছে কি এম এন, এই যে এম এন। তো সেম একই নিয়মে বাকিগুলো করলাম, এইটাও করলাম এইটাও করলাম, ওকে করলাম, ওকে ডান করলাম, ঠিক আছে। তারপরে দেখো, আমরা জানি যখন ভাগ ভাগ থাকে তখন এই যে একটা রাশি আছে, এখানে দুইটা রাশি দেখো, লবে একটা আছে, হরে একটা আছে। তো হরে যে রাশিটা থাকে এইটা যদি আমরা যখন ভাগ থাকবে তখন গুণ দিয়ে উল্টে গুণ, যখন গুণ দিয়ে লাগবে তখন নিচের রাশিটা উল্টে যায়। তো এই যে লবে যেটা থাকে সেটা হরে যায়, হরে যেটা থাকে সেটা লবে যায়, সেটাই করছে আর কি। তো কে স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার, এই যে কে স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার ইনটু বাক্সিন্নাস থেকে গুণ চিহ্ন দেবো, আর উপরে হইবে এম এন, এটা যেহেতু নিচে আছে এটা যাবে উপরে, আর কে স্কয়ার আছে উপরে, এটা যাবে নিচে, এই যে সেম, প্রতিটা ক্ষেত্রে সেম একই নিয়ম অ্যাপ্লাই করলাম, ওকে ডান। পরে দেখো কি করছি, এইখান থেকে দেখো এই যে কে স্কয়ার কাটা যায়, থাকে কি উপরে এম এন বাই এল স্কয়ার, ওকে, প্লাস এই দেখো এই কে স্কয়ার এই কে স্কয়ার বাদ যায়, উপর থাকে কি এন এল বাই এম স্কয়ার, ওকে। তারপর দেখো এই কে স্কয়ার বাদ থাকে কি এল এম বাই এন স্কয়ার। দেখো এইখানে কিন্তু এই যে এল এক্স সবুজ, তারপরে মাই, এগুলো কিন্তু সব চলে গেছে, ঠিক আছে। তারপর দেখো আমাদের এখানে কি হয়, এগুলো তো হয়ে গেল আর কি, বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা লিখলাম। তো এইখানে এইটাই বলছে যে এইটা সমান এইটা কোন দেখাইতে বলছে, তো এখানে কি দেখাইতে বলছে, এইটা সমান এম এন ডিভাইডেড বাই এল স্কয়ার। তো এইখানে দেখো আমাদের আসছে এম এন ডিভাইডেড বাই এল স্কয়ার আসছে, প্লাস এন এল ডিভাইডেড বাই এম স্কয়ার, এই যে দেখো এন এল ডিভাইডেড বাই এম স্কয়ার, প্লাস এল এম ডিভাইডেড বাই এন স্কয়ার, এই যে দেখো এল এম ডিভাইডেড বাই এন স্কয়ার। আশা করি তোমরা ক্লিয়ার। তো এইটি সমান, তো এইটি সমান লাগতে পারে কি ডান পক্ষ। তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটি আমাদের দেখানো হলো, ঠিক আছে, এটা তোমরা লিখে দিবা। তো দেখো আমাদের লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ, আজকে তোমাদের লেকচারের লাস্ট ম্যাথ, আর এই ম্যাথের মাধ্যমে আমাদের আজকে অধ্যায়টা শেষ হবে, ওকে। আর 11.2 আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, ওটা দিয়ে খুবই কম সৃজনশীল হয় বা বোর্ডে কম প্রশ্ন আসে। যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে দেখা যায় একটা সৃজনশীল আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি। তো সেই কারণে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এইখানে দেখো 20 নম্বর ম্যাথটা একটু যদি আমরা তাকাই, যদি একটু 20 নম্বর ম্যাথটার দিকে একটু লক্ষ্য করি, আজকে অল্পের ভিতরে মেবি হয়তো বা ক্লাসে শেষ হবে। আমাদের কত সময় হয়েছে ক্লাসে, কেউ বলতে পারো? ও 1 ঘন্টা 9 মিনিট হয়ে গেছে। যাই হোক, আর 2-3 মিনিট দেয়, সমস্যা নাই, 5 মিনিট নিলাম, আমরা 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো, ওকে। আর প্রতিদিনই আমাদের এইরকম 1 ঘন্টার মতোই ক্লাস থাকবে, 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এর ভিতরেই। আর এর পূর্বে যখন আমি ক্লাস করেছিলাম তখন তোমাদের ক্লাসগুলো অনেক লং হয়ে যেত, যেমন 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা এরকম হয়তো। তো অনেক সময় হয় কি তখন তোমাদের অনেকের বিরক্ত হয়ে যাবে যে এত সময়, কিন্তু মাঝখানে একটু বিরক্তি টান দিলে আরো ভালো হয়। তো চিন্তা করলাম যে তোমাদের ক্লাস সময় কমায় নিয়ে আসি, আর যাতে অল্প সময় বেশি ম্যাথ করা যায়, সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা আহ, আহ, উপনীত হয়েছি এইটাই যে আমরা খাতায় প্রতিটা ম্যাথ করার পর, সমাধান করার পর এটা তোমাদের জাস্ট বুঝাবো। যদি বুঝাই তাহলে দেখা যায় অল্প সময়ে অনেকগুলো ম্যাথ করতে পারবো। আর যদি আমরা বোর্ডে করতে যাই তাহলে দেখা যায় প্রতিটা ম্যাথ করতে হয়। তারপরে এখানে দেখো তোমাদের আজকে 7টা ম্যাথ করাবো। আজকে এই 20 নম্বর ম্যাথটা হইলে আজকে দেখো 7টা ম্যাথ করাইতে পারছি 1 ঘন্টায়, 10 মিনিটের মধ্যে। আর তোমরা যদি বোর্ডে করাইতে চাইতাম দেখো তখন কিন্তু তোমাদের এতগুলো ম্যাথ করানো যেত না, তোমাদের মাত্র হাইয়েস্ট দুইটা কিংবা 3টে ম্যাথ করানো যেত। আর বেশিগুলো যদি বেশি ম্যাথ করাতে পারে তখন তোমাদেরই লাভ হবে, তোমরা অনেকগুলো ম্যাথ একবার শিখতে পারবা। আর যেহেতু তোমাদের সময়ও কম, ঠিক আছে, তোমাদের তো টেস্ট পরীক্ষা দিতে হবে। যাই হোক, আমার টপিকে চলে আসি। দেখো এখানে কি আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা 5 স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। যে কটা ম্যাথ করাবো ভাই এই ম্যাথ গুলো করবে, আর বাইরে একটা ম্যাথ করা দরকার না বই, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, যদি পি বাই কিউ, এটা কিন্তু কিউ, পি বাই কিউ সমান এ স্কয়ার বাই বি স্কয়ার, এবং এ বাই বি সমান রুট ওভার কিউ প্লাস কিউ, আচ্ছা, কিউ প্লাস কিউ ডিভাইড বাই, আছে কি কিউ কিউ নাকি বুঝলাম না, ও সরি এ। যাই হোক দেখো, রুট ওভার এ প্লাস কিউ ডিভাইড বাই এ মাইনাস কিউ হয়, তবে দেখা যাচ্ছে এইটা সমান এইটা। দেখো এইখানে কিন্তু আমাদের দুইটা রাশি দেওয়া আছে, এই একটা রাশি দেওয়া আছে আর এই একটা রাশি দেওয়া আছে, তো ঠিক আছে। তো সেটাই আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে এই একটা রাশি, এটাকে 1 নম্বর রাশি ধরবো, আর এই দ্বিতীয়ত যেটা দেওয়া আছে এটাকে আমরা 2 নম্বর রাশি ধরবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ যাই হোক, তোমরা একটু রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে, তোমরা লাইভ ক্লাস একটু রিয়াক্ট দিয়ে দিও, আর ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিও, আর বন্ধুদেরকে একটু মেনশন দাও কমেন্ট বক্সে, ঠিক আছে, একটু মেনশন দাও দ্রুত।
তো দেখো এখানে যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ পাইছি, 2 নম্বর সমীকরণ পাইছি, তো দেখো এখন আমরা কি করব, এই যে 2 নম্বর সমীকরণটা আছে, এই যে 2 নম্বর সমীকরণটা থেকে আমরা সমাধানটা করার চেষ্টা করব। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো 2 নম্বর সমীকরণটা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে এই 1 নম্বর সমীকরণের যে মানটা সেইটা ওই 2 নম্বরের ভিতরেই অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো দেখো 2 নম্বর সমীকরণ তাহলে কি দেওয়া আছে সেইটা আমরা এখন তুলে দিব। ওকে, তো দেখো এই 2 নম্বর সমীকরণ এইটা তুলে আছে, যেহেতু এই এই যে, তো এইটা আমরা তুলে দিলাম। দেখো এখন কি করবো, বর্গ করবো জাস্ট। দেখো বর্গ যদি করি, তাহলে দেখো আমাদের কিন্তু দেখাইতে হইবে পি প্লাস কিউ ডিভাইড বাই এ সমান পি মাইনাস কিউ ডিভাইড বাই কি কিউ। ওকে, কিউ নাকি এ, আমরা একটু ভালো করে দেখি তো ম্যাথটা কি, ম্যাথটা ওয়েট এ মিনিট। এ আর কিউ, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এই যে এ- এ- এই যে এখানে তো দেখো কোনো রুট ওভার নাই, যেহেতু রুট ওভার নাই, আমরা এই 2 নম্বর সমীকরণে যে রুটটা আছে রুটটাকে তুলে যদি দিতে চাই, তাহলে আমাদের বর্গ করতে হবে, বর্গ করলে স্কয়ার রুটে কাটা যায়। তো যাই হোক, সেটাই আমরা এখন করবো। যে এই যে আমরা কি করছি, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তো এখানে কি হয়, এ স্কয়ার বি স্কয়ার বর্গ করলে হয় স্কয়ার বি স্কয়ার সমান, এইটা জাস্ট ব্র্যাকেট দিয়ে বর্গ করে দিলাম। তো দেখো এখানে কি হয়, এই যে দেখো এখন কি করলাম, এই যে এ স্কয়ার বি স্কয়ার, দেখো এখানে উদ্দীপক কিন্তু দেওয়া ছিল যে পি বাই কিউ সমান স্কয়ার বি স্কয়ার, মানে কি একটা মান দেওয়া আছে। তাহলে বুঝতে পারি যে স্কয়ার বি স্কয়ার 1 নম্বর সমীকরণটা আর কি, স্কয়ার বি স্কয়ার সমান সমান পি বাই কিউ লেখা যায়। ওকে, তো সেইটাই করলাম এখানে 1 নম্বরে কি করলাম, স্কয়ার বাই বি স্কয়ার সমান সমান কি করলাম, পি বাই কিউ লিখে দিলাম। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে কি করবো, দেখো এখান থেকে স্কয়ার রুটে বাদ যায়, স্কয়ার রুটে বাদ যায়। ওকে, তো এইটাই আর কি 1 নং হতে আমরা পাইছি এইটা, আর এখানে এটা স্কয়ার রুটে মানে বাদ দিয়ে দিলাম কেটে। তারপর কি করবো, যোজন বিয়োজন করবো। ভাইয়া দেখো, যদি যোজন বিয়োজন করি এইটা সংক্ষিপ্ত হয়ে যাবে। ওকে, তো যদি যোজন বিয়োজন করি তাহলে কি আসে দেখো, পি প্লাস কিউ, উপরে থাকবে কি পি প্লাস কিউ, নিচে থাকবে পি মাইনাস কিউ। এই যে পি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান, এইখানে কি থাকবে এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ। এই যে এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ, নিচে থাকবে কি এ প্লাস কিউ মাইনাস, দেখো যখন মাইনাস নেবো, যখন বিয়োজন করবো, তখন এই ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে হবে প্লাস, আর প্লাস থাকলে হবে মাইনাস। তো এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ আবার হইবে এ প্লাস কিউ। ওকে, তারপর দেখো যদি বাদ দিই, এই প্লাস মাইনাস কিউ প্লাস কিউ, আবার মাইনাস এ প্লাস বাদ দিই, তো থাকবে কি উপরে থাকবে 2a, এই একটা এই একটা, তার মানে কি 2a ডিভাইডেড বাই এই একটা কিউ এইটা কিউ, মানে কি 2q। তো এইখানে এই টু বাদ, এই টু বাদ। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে কি আসবে, থাকবে কি এ বাই কিউ, কি থাকবে এ বাই কিউ, আর বাম পাশে যেটা আছে সেটা সেইভাবেই থাকবে। তো এবারে কি করছি ভাই, এবারে কি করলাম কি, আমরা একান্তকরণ করব। কি করব, একান্তকরণ। একান্তকরণ মানে কি, এই 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 লাইন বরাবর একটা চিন্তা করবে, মানে এই আর গুণ যেরকম করতাম না ওই রকম একটা চিন্তা করবা। ঠিক আছে, একান্তকরণটা কি, তো দেখো একান্তকরণ হচ্ছে এই এই যে লাইন বরাবর উপরে উপরের অংশ যেটা থাকবে এইটা চলে আসবে এইখানে, আর এইখানে যেটা থাকবে এটা চলে যাবে এইখানে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার একান্তকরণটা কি। আর এই একান্তকরণ এগুলো কিন্তু তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছি এই বিষয় সম্পর্কে। তো যাই হোক, তো পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ চলে আসবে, এখানে চলে আসবে এ নিচে, আর এই যে অংশটা এইটা চলে যাবে এর জায়গায়। তো পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এইটা কিন্তু কিউ। ওকে, এইটা হচ্ছে কিউ। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো এইটাই দেখাইতে বসে, তো বসে কি এই দুইটা রাশি হলে দেখাও যে পি প্লাস কিউ ডিভাইড বাই এ সমান পি মাইনাস কিউ ডিভাইড বাই কিউ। তো এইটাই আমাদের হয়ে গেল, তো লাগবো কি দেখানো হলো। ঠিক আছে, অতএব এইটা সমান এইটা দেখানো হলো। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কেমন বুঝছো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও দেখি, তোমাদের ক্লাসটা আজকে কেমন লেগেছে আর কি, আর কে কি বুঝতে পারছো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। আর আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ, ঠিক আছে, এখানে শেষ করব। আর এর সাথে সাথে আমাদের আজকে অনুশীলনী 11.1 শেষ তোমাদের সাধারণ গণিতের। তো আগামী ক্লাস থেকে তোমরা তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল, প্রথম শুরু থেকে কিন্তু বলছিলাম, ওইটা তোমরা কমেন্ট এখন জানাতে পারো যে আগামী ক্লাসে তোমাদের কোন অধ্যায়টা শুরু করতে পারে। যদি তোমরা কমেন্টে জানাও আমাকে আগামী ক্লাসটা কোন অধ্যায় থেকে শুরু করবো। তোমরা কি টেস্ট পেপার সলভ চাও নাকি তোমাদের অনুশীলনী ম্যাথ গুলো করাবো, যেগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষা আসে, অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে, সেই অধ্যায়গুলো থেকে সেই গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো করাবো নাকি টেস্ট পেপার সলভ করাবো।
তোমরা একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, এখন একটু আমরা পড়ালেখার বাইরে যাব, বাইরে বলতে পড়ালেখার বিষয়ে আলোচনা করবো আর কি। এখন আমরা আজকে পর্যন্ত এখানেই ম্যাচ শেষ। তো এখন আমরা যেটা আলোচনা করব সেই দিয়ে তোমাদের উত্তরটা জানতে চাই। নেক্সট কোন দিন? হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের আগামী আগামীকাল তো বৃহস্পতিবার, তো তোমাদের আগামীকাল যদি ভালো, আমার যদি ভালো লাগে আমি ক্লাস নিতে পারি। আর যদি আমি তোমাদের ক্লাস না নেই তাহলে তোমাদের একটা রুটিন সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার রাত 8টা 30 মিনিটে ক্লাস হবে, ঠিক আছে? আর তোমাদের কাছে যেটা জানতে চেয়েছি আমি, একটু কাইন্ডলি বলো আমাকে, তোমাদের কি টেস্ট পেপার সলভ করিয়ে দেবো, নাকি তোমাদের অধ্যায় ভিত্তিক যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, সেই অধ্যায়গুলোর যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে সেই ম্যাথগুলো করাবো, যেগুলো তোমরা কমন পাও পরীক্ষায় গেলে? বলো আমাকে একটু জানাও। যারা পরীক্ষার হলে গেলে তোমাদের ওই ম্যাথগুলোই অ্যান্সার করতে পারো, সেই ম্যাথগুলো করাবো যেগুলো বারবার আসে অধ্যায় ভিত্তিক, সেই ম্যাথগুলো করাবো, নাকি তোমাদের টেস্ট পেপার সলভ করাবো অধ্যায় ভিত্তিক, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবেই? দেখো, তোমাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তোমরা আসলে বুঝতে পারবা। এই যে দেখো, এইখানে দেখো, একটু তাকাও, এইখান থেকে বুঝতে পারবা। এই যে এখান থেকে দেখো, এই যে তোমাদের সূচিপত্রতে দেখো, তোমাদের যে ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, 3 স্টার কোনগুলো, 2 স্টার কোনগুলো, আমি তোমাদের একটু বলে দিই, যেগুলো থেকে মাস্ট মাস্ট তোমাদের সৃজনশীল থাকবে বা প্রশ্ন থাকবে। দেখো, তোমাদের এই যে 3 নম্বরটা, দেখো, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এইটা তোমরা 3 স্টার দিয়ে রাখবা। এইটা থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে। অধ্যায়গুলো স্যার, আচ্ছা তোমরা কি সবাই একমত আমি অধ্যায়ের মেইন মেইন যে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আছে সেইগুলো করাবো, নাকি টেস্ট পেপার সলভ করাবো? তোমরা একটু আমাকে আচ্ছা, আমরা অধ্যায়গুলোই করাই। নে- যদি অধ্যায়গুলো করাই আমার তোমাদের সুবিধার্থে আমি বলি, তোমাদের টেস্ট পরীক্ষার আগে যদি অধ্যায়গুলো শেষ করাই, টেস্ট পরীক্ষা ধরো এখনো মেবি অনেকদিন সময় আছে, কিছুদিন হলেও আছে, তো ওইগুলো যদি করাই, যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ওইগুলো করাবো, যেন ওইগুলোতে পরীক্ষা আসে, সম্ভাবনা থাকে। আর টেস্ট পরীক্ষার পরে তোমাদের কিছু ম্যাথ টেস্ট পেপার সলভ করা যেতে পারে, নাকি? টেস্ট পরীক্ষার পরে যদি তোমাদের টেস্ট পেপার সলভ করাই তাহলে ভালো হয় নাকি? তার আগে আমরা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ম্যাথ, যে টাইপ বা যে নিয়মটা ইম্পর্টেন্ট, সেই নিয়মের ম্যাথগুলো করাই নাকি? স্যার, যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সবগুলো গণিত করান, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেটাই আর কি। জি জি। আচ্ছা, তোমরা এইটাই বলছো, আচ্ছা ঠিক আছে তাহলে। যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট তোমাদের আমি একটু বলি, এখন তুমি বলে দিই, সেটি করাবো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর তোমরা হয়তো বা এটি চাচ্ছ যে আমি বলি যে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, যেগুলো 3 স্টার, যেগুলো ম্যাথ 100% থাকবে, সেই অধ্যায়গুলোর ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করাবো, যেগুলো সৃজনশীলে বারবার এসেছে, বা যদি ঘুরিয়ে ফিরে আসে ওই নিয়মে আসে, ঠিক আছে, এইগুলো করাই নাকি? আচ্ছা, আমাদের সাথে নাদিরা বলছে সেইটাই আর কি। আর আপন বলছে একই কথা, আমার সাথে একমত। তারপরে প্রীতি, হ্যাঁ প্রীতি বলছে যে স্যার সব সব করায়েন, আচ্ছা ঠিক আছে। সব করাইতে বলছে, হ্যাঁ সব করাবো, ঠিক আছে। তোমাদের টেস্ট পেপার সলভ করাবো, তারপরে ইম্পর্টেন্ট ম্যাথ, আর আমাদের যাই হোক ইম্পর্টেন্ট ম্যাথ গুলোই করাই আগে। জি স্যার, ঠিক আছে। নাদির ইসলাম, আচ্ছা ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আগে করাই, তারপরে আমরা টেস্ট পেপার সলভ করাবো পরে, ঠিক আছে? ইম্পর্টেন্ট ম্যাথ গুলো সব শেষ হওয়ার পরে তারপরে আমরা টেস্ট পেপার বের করে টেস্ট পেপার থেকে যে অর্ধেকগুলো ইম্পর্টেন্ট সেই অর্ধেকগুলো থেকে সলভ করার চেষ্টা করবো। তো দেখো, আমি তোমাকে একটু বলে দিই কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো, এই যে বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা এতটা ইম্পর্টেন্ট, মানে একটা সৃজনশীল থাকবে। তারপরে এই যে সেট ফাংশন ও সূচক লগারিদম, এই দুইটো অধ্যায় মিলে আবার একটা সৃজনশীল থাকার সম্ভাবনা থাকে। তারপরে রেখাকরণ ত্রিভুজ, আহ ব্যবহারিক জ্যামিতি, এইটাও তোমাদের 3 স্টার বা 7 স্টার বলতে পারো, খুবই ইম্পর্টেন্ট, মানে কি সম্পাদ্যের ক্ষেত্রে। তারপরে যে বৃত্তর ক্ষেত্রে আছে সম্পাদ্য 8.5, এটাও ইম্পর্টেন্ট। তারপর ত্রিকোণমিতিক অনুপাত, এটা তো মাস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। ত্রিকোণমিতি থেকে সৃজনশীল থাকবে, তারপর দূরত্ব উচ্চতা থেকে সৃজনশীল থাকবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আজকে তো তোমাদের এই বীজগণিতিক অনুপাতের সমানুপাত শেষ করলাম। তারপরে দুই চলো, তারপর যেটা সসীম ধারা, এই ধারার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ধারার অঙ্কগুলো ভাই খুবই সহজ, তোমরা জানো। ধারার অঙ্কগুলো যদি তোমরা মাত্র কয়েকটা সূত্র আছে, 5 থেকে 6টা সূত্র আছে সব মিলাইয়া, কিন্তু মেইন সূত্র হচ্ছে 3টা না জানি 4টা মেইন সূত্র আছে। ওই সূত্র 4টা পারলে ধারার অঙ্ক, প্রতিটা ধারার অঙ্ক পারা যায়, একই নিয়ম, কারণ নিয়মগুলো সব একই। আর অনুপাত, সদৃশ, প্রতিসমতা তেমন একটা ইম্পর্টেন্ট, এটা 2 স্টার।
আর এই যে পরিমিতি, পরিমিতিটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে একটা সৃজনশীল থাকে। অনেকে পরিমিতি সম্পর্কে ভালো পারে না বা বোঝে না, যাক এটা পরের বিষয়, যেগুলো আগে আছে ওগুলো আগে দেখবো আমরা। আর পরিসংখ্যান তো মাস, সেটা তো বলার কিছু নাই। যারা পাস করতে চায় তাদেরকে পরিসংখ্যানটা শিখতে হবে। স্যার আগে অধ্যায় শেষ করেন, তারপর টেস্ট পেপার পড়বো। আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো আমাদের আজ সিদ্ধান্ত হলো আজকে এটাই যে আগে টেস্ট অধ্যায়গুলো, অধ্যায়ের যে ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আহ, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, সেইগুলো করাবো। সেইগুলো থেকে বেছে বেছে ম্যাথগুলো করাবো। ওগুলো শেষ হলে পরে আমরা টেস্ট পেপার সলভ করবো। তো আজকে এই পর্যন্তই থাক তাহলে। আর তোমাদের কাছে ভাই আমার দেখো, আমি যে তোমাদের ক্লাসটা নেই বা অনেক ধারণা দিই, আমার কিন্তু একটা এইখানে সময় বের হচ্ছে বা একটা কষ্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু yes, তোমাদের কাজ একটাই, এর এর একটা পারিশ্রমিক হিসেবে আমি কি নিতে পারি, তোমাদের কাছে কিন্তু টাকা যাচ্ছে না, কোনো পয়সা কড়ি মোর কিছু চাচ্ছি না। তোমরা, তোমাদের কাছে একটা একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা একটু শেয়ার করবা। কি করো ভাই, একটু আমার জন্য, ভাইয়ের জন্য হলে একটু শেয়ার করবা। শেয়ার করবা আর একটু কমেন্ট করবা, কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা, একটু বন্ধুদেরকে জানাবা যে এইখানে ক্লাস হয়। ঠিক আছে, তোমাদের যারা সহপাঠী আছে। তো এই তো, আর কি তোমাদের কাছে একটা আর ভাইয়ের জন্য দোয়া করো, আগামী ক্লাসে যেন অন্য কোনো একটা টপিক বা অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো করাতে পারি। তো এই তো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।